রিফাত ভাইয়া টাইপ ভিত্তিক ম্যাথ বুক সৃজনশীল সমাধানে ভাইয়া তোমাদের সবাইকে স্বাগতম। এবং আজকে আমরা পরিমিতি যে অধ্যায়টা আছে এটা একেবারে ফুল কমপ্লিট করে ফেলবো। ওকে, সবাই একটু জয়েন করো, খাতা কলমটা নাও এবং এই রিফাত ভাইয়া টাইপ ভিত্তিক ম্যাথ বুক যাদের হাতে আছে একটু ভাইয়া বইটা খোলো। ভাইয়া তোমাদের কাছে একেবারে ফুল পরিমিতিটা জলের মতো সহজ বানাই দিচ্ছি। ওকে, যা করাবো পরিমিতির ভিতর থেকে এই টাইপ ভিত্তিক বইয়ের ভিতরে যা আছে এবং যা করাবো আমি এগুলোই কিন্তু ইনশাআল্লাহ তোমাদের এই নিয়মে কিন্তু ভাইয়া থাকবে। এবং আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লাস, এবং পরিমিতিতে তুমি যদি একেবারে দুর্বল থাকো তাহলে বলবো আজকের এই ক্লাসটা ভাইয়া তোমার জন্য। পরিমিতিতে পুরো বানানোর দায়িত্ব আজকে আমার। আমি তোমাকে পরিমিতিতে ভাইয়া পুরো ইনশাআল্লাহ বানাই দেবো এবং একটু আমার সাথে থাকো। পরিমিতি যত টাইপ আছে, যত ম্যাথ আছে, যত কিছু আছে, তো ভাইয়ার ক্লাসটা দেখলে পরিমিতি কোপ দিতে পারবা। কি দিতে পারবা ভাইয়া? কোপ দিতে পারবা। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। তো ফার্স্টে দেখি টাইপ 1 এ আছে কিন্তু ত্রিভুজ রিলেটেড। তোমরা জানো পরিমিতির ভিতরে অনেকগুলো অনুশীলনী। তো টাইপ 1 এ কিন্তু আমি রেখেছি হচ্ছে কিন্তু ত্রিভুজ ক্যাটাগরি। যেমন দেখো এটা দিনাজপুর বোর্ড 24, ঢাকা 24, ঢাকা 24, কুমিল্লা 24, যশোর 23। বিগত বছরে দেখো কতবার যে আসছে এর কোনো হিসাব নাই। তো এখন দেখো, তো ফার্স্টে আসে আমরা করা শুরু করি। তো এক নম্বরে যেটা কিন্তু তোমার দিনাজপুর বোর্ড ভাইয়া 24 আসছে, খাতা কলম নিছো, খাতা কলম নিতে হবে, ক্যালকুলেটর নিতে হবে এবং ধৈর্য ধরে একটু ম্যাথগুলো করতে হবে। ওকে, তো দেখো বলছি কি আমি নিয়ম শিখাবো একটা, এই নিয়মে তুমি সবগুলো কাপাইতে পারবা। ভাইয়া নিয়ম শিখাবো কয়টা? একটা। কাপাবা কি? সব। বুঝো নাই? দেখো নিয়মটা কি, একটা সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 4 মিটার বাড়ালে এর ক্ষেত্রফল এত বর্গমিটার বৃদ্ধি পায়। উদ্দীপকের আলোকে সমবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। পয়েন্টে আসি আমরা, যেহেতু আমরা পরিমিতির ম্যাথ করতেছি, আমরা কিন্তু জানি যে ভাইয়া সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? বলো, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? √3/4a²। সহজ হিসাব, তুমি চিন্তা করো। ওই যে আমি আগেও একটা কথা বলেছি, আমি অঙ্ক করানোর সময় এই কথা বলি যে ঘর বাড়ি তৈরি করার আগে সিদ্ধান্ত নিতে হয় যে এই ঘর তৈরি করার জন্য যা যা দরকার তুমি কি সেগুলো জোগাড় করতে পারবা কিনা। যে টাকা দরকার, যে রড, সিমেন্ট, বালু, ইট যা দরকার এগুলো জোগাড় করতে পারবা কিনা আগে সিদ্ধান্ত নিতে হয়। তো আমরা এই অঙ্কটা করার জন্য আমরা দেখতে পাচ্ছি আমাদের শুধু এ এর মান লাগে। এ কি ভাইয়া? এ হইছে কিন্তু ভাইয়া বাহুর মান। এ কি? বাহু। যেহেতু বলছে সমবাহু, তুমি চিন্তা করো আমরা জানি যে সমবাহু ত্রিভুজটা হচ্ছে কিন্তু এরকম, তাই না? সমবাহু ত্রিভুজের এটা 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 তিনটা বাহুই কিন্তু ভাইয়া সমান। তুমি যদি এই বাহুটাকে এ ধরো, এটাও এ, এটাও এ, তিনটা বাহুই কিন্তু ভাইয়া সমান। তাহলে ওভারঅল আমরা যদি বলি যে সমবাহু ত্রিভুজের কিন্তু আমাদের এখন এ এর মান লাগবে। এ এর মানটা কিন্তু পাইলে আমাদের খেল খতম। এখন এর মান বের করার জন্য আমাদের এখন এই লাইন বাই লাইন কাজ করতে হবে। একটু মাথাটা খাটাও। প্রথমে বলছে কি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 4 মিটার বাড়ালে। এখন প্রত্যেক বাহুর দৈর্ঘ্য কত এটা কিন্তু এখানে দেওয়া নাই। বিষয়টা তুমি বুঝতে পেরেছো? প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 4 মিটার বাড়ালে, বাট ভাইয়া প্রত্যেক বাহুর দৈর্ঘ্য কত সেটা কিন্তু এখানে দেওয়া নাই। তো তুমি প্রথমে কি করবা, যে মনে করি ফার্স্টে তুমি কি লিখবা যে ভাইয়া মনে করি যে সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য, সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর যে দৈর্ঘ্য, এই জিনিসটাকে ভাইয়া তুমি এ ধরবা। বুঝছো? এ ধরবা প্রত্যেক বাহুর দৈর্ঘ্য। এই ক্যাটাগরি ম্যাথগুলো সবগুলোর ক্ষেত্রে এরকম। এবার বলছে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 4 মিটার বাড়ালে। তা আমি সংক্ষেপে লিখি, বাট তোমাদের ফুল লিখতে হবে যে সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য কি করলে ভাইয়া? বাড়ালে। তাহলে দৈর্ঘ্য যদি বাড়ালে মানে কি? আগে ছিল ভাইয়া তোমার এ, এখন তুমি 4 মিটার বাড়াবা, তার মানে a + 4 মিটার। বুঝছো? এটা তো বুঝছো যে আগে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য আমি এ ধরছি, এখন আমাকে এই প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 4 মিটার বাড়াইতে বলছে। তাহলে 4 মিটার বাড়াইলে কিন্তু আমার a + 4 মিটার হবে। তুমি নরমালি গেস করো, তুমি এই যে প্রথম যে লাইনটা লাগছে না, প্রত্যেক বাহুর দৈর্ঘ্য এ, আমরা জানি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য যদি এ ধরো, তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হয় কি? সমবাহু এই লাইনের অনুপাতে তুমি এখন এই লাইন লাগবা। ওকে, তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হবে কি বলো? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা কি হবে, বা ক্ষেত্রফলের সূত্রটা কি হবে বলো? আমরা তো জানি √3/4a²। এখন এই লাইনের অনুপাতে এই লাইনটা কিন্তু লিখতে হবে, নিচের লাইনটা, যে আমরা কি করছি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য বাড়াইছি 4 মিটার কিন্তু বাড়ালে, প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 4 মিটার বাড়ালে তুমি এখানে লিখতে পারো। তাহলে তুমি চিন্তা করো সমবাহু ত্রিভুজের দৈর্ঘ্য যখন বাড়াইছো, তাহলে দৈর্ঘ্য বাড়ালে তখন ক্ষেত্রফল কি হবে বলো? সমবাহু ত্রিভুজের যদি তুমি দৈর্ঘ্য বাড়াও তখন ক্ষেত্রফল কি হবে? সূত্র তো একই, √3/4a², তাই না? √3/4a²। কিন্তু যখন তুমি 4 মিটার দৈর্ঘ্য বাড়াইছো তোমার a + 4 হইছে, তাহলে এখন কি হবে? a + 4 এটার মাথায় হোল স্কয়ার। ডান। তুমি একটু ঠান্ডা মাথায় চিন্তা করো ভাইয়া,
একটু ভাইয়া ঠান্ডা মাথায় চিন্তা করো যে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য তুমি এ ধরছো, তাহলে প্রত্যেক বাহুর ক্ষেত্রফল হবে √3/4 a স্কয়ার। প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 4 মিটার বাড়াইলে হইছে a+4, তাহলে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 4 মিটার বাড়াইলে ক্ষেত্রফল হবে √3/4 a+4 এর মাথা হোল স্কয়ার। এতটুকু ক্লিয়ার? আচ্ছা, এতটুকু যদি ক্লিয়ার হয়, এখন আমাদের খেলাটা খেলতে হবে কি দিয়া? স্পষ্ট কিন্তু বলছে, আমরা এতক্ষণ পর্যন্ত কিন্তু এতটুকুর কাজ করছি, এটা কি মানো? লাইন বাই লাইন করবা, পরিমিতির ম্যাথ শিখতে আসছো ভাইয়ার কাছে, তুমি লাইন বাই লাইন করবা ভাইয়া। আচ্ছা, তাহলে এতটুকু তোমার কাজ শেষ। এবার বলছে ক্ষেত্রফল এত বৃদ্ধি পায়, স্পষ্ট লেখা ক্ষেত্রফল, তার মানে আমাদের খেলাটা হবে ক্ষেত্রফল দিয়া। তাহলে এখন তুমি প্রশ্ন মতে দিতে পারো, প্রশ্ন মতে দিতে পারো, কোনো অসুবিধা নেই, প্রশ্ন মতে। তাহলে খেলাটা হবে ক্ষেত্রফল দিয়া। কি খেলাটা খেলবা তুমি? তুমি বাড়াইছো, দৈর্ঘ্য যখন বাড়াইছো তখন তোমার ক্ষেত্রফলটা কি হয়েছে? তোমার খেলা হবে কিন্তু ক্ষেত্রফল দিয়া। ক্ষেত্রফল হয়েছে কিন্তু, খেয়াল করো, √3/4 a+4 এর মাথা হোল স্কয়ার। এটা থেকে বিয়োগ দিতে হবে এই আগেরটার যে ক্ষেত্রফল তুমি পাইছো, বুঝো নাই? খেলা হবে ক্ষেত্রফল নিয়ে, যে a প্লাস শুধু a+4 এটা মাথা হোল স্কয়ার ইজ ইকুয়াল টু এখানে ক্ষেত্রফল আছে কত? 30√3। এই যে 30√3 আমি দিয়ে দিলাম, ডান। বলো এতটুকু কে কে বুঝছো? এতটুকু কে কে বুঝছো বলো? ইটস ভেরি সিম্পল, ইটস ভেরি সিম্পল। তো দৈর্ঘ্য যদি 4 মিটার বাড়াও, সরি এখানে তো তোমার, হ্যাঁ ঠিক আছে, দৈর্ঘ্য যদি তুমি 4 মিটার বাড়াও, সরি দাঁড়াও, এখানে একটু মিস্টেক হয়েছে। ক্ষেত্রফল নিয়ে যেহেতু হবে, তো এটা তো ক্ষেত্রফল না, ক্ষেত্রফল হয়েছে তোমার এইটা আর এইটা, তাহলে এইটা বিয়োগ আগেরটা √3/4 এই a স্কয়ার ইজ ইকুয়াল টু তোমার হচ্ছে, কারণ ক্ষেত্রফল তো এই দুইটা, ওগুলো তো দৈর্ঘ্য, ওগুলো কি দৈর্ঘ্য, সমান সমান কত? 30√3। এটা মাথায় রাখবা, সবসময় মাথায় রাখবা। এই ক্যাটাগরি যত ম্যাথ আছে বিগত বছর দেখবা না কতগুলো, এর কোনো হিসাব নাই। তো এগুলোর ক্ষেত্রে তুমি যেটা বাড়াবা ওইটা আগে বিয়োগ আগের যে ক্ষেত্রফলটা, এমনি যে সূত্র নরমাল যে, সেটা কিন্তু এখানে বলবে, বাস শেষ। এখন তুমি কি করবে ভাইয়া? এখানে √3/4, এখানে √3/4, তুমি √3/4টা কমন নিবা। কমন নিলে এখানে কি থাকবে? এখানে থাকবে হচ্ছে কিন্তু a+4 এটার উপর হোল স্কয়ার মাইনাস এটা কাটাকাটি, এখানে থাকতেছে ভাইয়া তোমার a স্কয়ার সেকেন্ড ব্র্যাকেট ইজ ইকুয়াল টু 30√3। ডান ভাইয়া? এতটুকু ভাইয়া ওভারঅল পানি পানি? বলো যে এতটুকু পানি পানি কিনা? নিয়ম মাথায় থাকবে তোমার? বলো ভাইয়া, যতটুকু তোমাকে করাইছি এতটুকু নিয়ম কি মাথায় থাকবে? আচ্ছা, আমাদের টার্গেট কি ভাইয়া? আমাদের টার্গেট হচ্ছে কিন্তু শুধু এর মানটা বের করা, তাহলেই খেলা শেষ, শুধু এর মানটা বের করা। তো এতটুকু যদি ডান হয়, তোমরা নিচে লেখো, ভাই আমার জায়গা নাই, তো আমি এই জন্য এভাবে লিখতেছি। তাহলে এখানে কি থাকতেছে? √3/4, তার এখানে থাকতেছে হচ্ছে কিন্তু মাঝখানে, এটাকে এ ধরবা, এটাকে বি ধরবা, a প্লাস বি হোল স্কয়ার বর্গের সূত্র কি বলো? তাহলে a স্কয়ার প্লাস টুয়াইস a, b হইছে 4, তারপর হইছে প্লাস হচ্ছে কিন্তু b স্কয়ার 4 এর উপর স্কয়ার মাইনাস এখানে a স্কয়ার ইজ ইকুয়াল টু 30√3। ডান? তাহলে তাহলে এখানে তুমি একটু চিন্তা করো, প্লাস a স্কয়ার মাইনাস a স্কয়ার কাটাকাটি, ওকে। তাহলে √3/4 এখানে থাকতেছে 4 দুগুণে 8a মানে 8a প্লাস 4 4 হইছে কিন্তু তোমার 16 ইজ ইকুয়াল টু 30√3, ওকে। তাহলে দেখো, বা 8a প্লাস হইছে কিন্তু 16 ইজ ইকুয়াল টু 30√3 যাবে উপরে, এটা গুণ অবস্থায় আছে, ওই পাশে কিন্তু গেলে কিন্তু ভাইয়া ভাগ হয়ে যায়। ডান? এতটুকু বুঝছো? তো এতটুকু যদি বুঝে থাকো তাহলে দেখো, খেয়াল করো, তাহলে বা এখানে তোমার কি থাকতেছে? 8a প্লাস হইছে কিন্তু 16, এইখানে যেটা আছে 30√3 তুমি এখানে দাও, ভাগ থাকলে আমরা জানি গুণ হয়ে উল্টে যায়, তাহলে 4 যাবে উপরে, √3 আসবে নিচে, এটা কাটাকাটি, তাহলে বা 8 ক্যালকুলেশনটা করো সুন্দরভাবে, 3 4 12 120, তাহলে বা দেখি আমার আগে কে কে করতে পারো, হ্যাঁ 120 প্লাস 16 ওই পাশে গেলে কিন্তু ভাইয়া মাইনাস 16, ওকে। তাহলে বা তুমি এখানে কি রাখবা? 8a ইজ ইকুয়াল টু, ভাইয়া তোমার এখানে তুমি যদি বিয়োগ টিয়োগ করো তোমার কত আসতেছে ভাইয়া? এখানে কিন্তু 104 আসবে, এখানে 16 বিয়োগ করলে কিন্তু তোমার 104 আসতেছে। তাহলে বা a ইজ ইকুয়াল টু 104 কে তুমি 8 দ্বারা ভাগ করবা। আচ্ছা দাঁড়াও, আমার ক্যালকুলেটরটা কিন্তু নিয়ে নি, ওকে। তাহলে তুমি কি করবে ভাইয়া? 104 কে তুমি ভাগ দিবা হচ্ছে কিন্তু 8 দ্বারা, 13 আসতেছে ভাইয়া। অতএব আমরা a এর মানটা পাচ্ছি কিন্তু ভাইয়া তোমার 13। ডান? এতটুকু বুঝছো? তো আমাদের টার্গেটই কিন্তু ছিল এইটা। এখন আমাদের বলছে কি, যা বলো, এখন বলছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। এখন তুমি লেখো, অতএব সমবাহু ত্রিভুজের যে ক্ষেত্রফলটা আছে সেটা তুমি ভাইয়া লিখে দাও। তুমি তো জানো যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? √3/4 a স্কয়ার, রাইট? আমার ব্যাচে যারা আছে তোমরা জানো না? অবশ্যই জানো। এখন তোমাদের এই সূত্র বা তোমাদের ওই যে আমি শিখেছি পরিমিতির প্রত্যেকটা পার্ট সুন্দরভাবে, যে কটা অনুশীলনী কিন্তু ছিল সবগুলো কিন্তু একেবারে সুন্দরভাবে তোমাদেরকে শিখিয়ে দিছে। আই হোপ যারা পরিমিতির ক্লাস দেখছো, রিফাত ভাইয়ার গণিতের ক্লাস করছে যারা আছো, যারা দেখছো, তোমাদের কাছে এগুলো কিন্তু ভাইয়া পানিপাত, তাই না? এখন তুমি চিন্তা করো, √3/4
এই যে এ এর মানটা কত এখানে 13, তাহলে 13 তুমি কি করবা স্কয়ার করবা। ওকে, তাহলে তুমি এই 13 তুমি কি করবা ভাই স্কয়ার করবা। স্কয়ার করার পরে এখানে √3 এর সাথে তুমি কি করবা গুণ দিবা, হ্যাঁ গুণ দাও, তাহলে গুণ হবে কিন্তু √3, তারপর যা নামবে তার সাথে ভাগ দিবা হচ্ছে কিন্তু 4 দ্বারা, তাহলে 73.17 এটা আমাদের অ্যান্সার নামতেছে। ওকে ডান। পানি ভাইয়া, এখন তোমরা বলো ভাইয়া দশমিকে কি রেজাল্ট বের করা যাবে? হ্যাঁ যাবে, পরিমিতির অঙ্ক করতেছো তো দশমিকে তোমার রেজাল্ট বের করা যাবে। ঠিক আছে, এখন তুমি দশমিকে রেজাল্ট বের করতে পারবা। এতটুকু ক্লিয়ার কিনা এই বোর্ডটা? দিনাজপুর বোর্ড কিন্তু 24 আসছে, কোপ হবে ভাইয়া, গণিতে কোপ হবে। ওকে, এটা ডান। এটা যদি ক্লিয়ার হয় তাহলে আমরা কি করছি আমি আবার একটু র‍্যাপ আপ করি, তাহলে পরবর্তী অঙ্কগুলো করতে তোমার সুবিধা হবে। তুমি কি করবা, মনে করি সম্ভাব্য ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এ ধরবা, তাহলে 4 মিটার বাড়াইতে বলো আর যে কয় মিটার বাড়াইতে বলো, তাহলে 4 মিটার বাড়ালে কি হবে a+4 হবে। তাহলে ক্ষেত্রফল কি হবে, তাহলে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য যখন বাড়াইছে ওই যে লাইন বাই লাইন আমি যে করাইলাম, একটা হবে √3/4 a স্কয়ার, আরেকটা হবে কি √3/4 a+4 এর হোল স্কয়ার, ওইটা থেকে ওইটা বিয়োগ, বাস শেষ। এই তো ম্যাথ শেষ, ডান। পানি দেখো 2 নম্বরটা দেখো, একটা ত্রিভুজের দুইটা বাহুর দৈর্ঘ্য, আমি কিন্তু এটা শিখাইছি ভাইয়া, দুইটা বাহুর যদি দৈর্ঘ্য থাকে, যেমন এটা হইছে এটাকে তুমি a ধরবা আর এটাকে তুমি b ধরবা, আর একটা যদি কোণ দেওয়া থাকে তাহলে এটা সূত্র কি, প্রথমে তুমি লিখবে, এখানে অনেক কিছু লেখা আছে, তুমি লিখবা মনে করি ত্রিভুজটার বাহুর দৈর্ঘ্য, এটা তোমার লিখতে হবে। একটা হইছে a = 18 মিটার, হ্যাঁ আমি সংক্ষেপে লিখতেছি, আরেকটা হচ্ছে b = 16 মিটার। এখন বলছে কি আরেকটা কোণ আছে, তাহলে θ = তোমার 30 ডিগ্রি। তাহলে আমাদের বলছে ক্ষেত্রফল, তাহলে আমরা জানি এখন ক্ষেত্রফলের সূত্র কি হবে, যখন a এর মান থাকবে, b এর মান থাকবে, θ এর মান থাকবে, ½ * a * v * sin θ, মনে আছে? তাহলে ½ a এর মান আছে কত 18, b এর মান আছে কত 16, sin কত 30 ডিগ্রি, এই তো। তাহলে 2 দ্বারা ভাগ করলে কত হয়, 9 × 18, তাহলে 9 এর সাথে 16 গুণ করো, 9 × 16 তোমার নামতেছে 144, তার সাথে গুণ হবে sin 30 ডিগ্রি মান কত 1/3, এই তো। আচ্ছা এইটা কি আমার ঠিক আছে ভাইয়া? এটা কোন বোর্ডে আসছে? এটা কিন্তু ভাইয়া তোমার আমি যদি বলি ঢাকা 24 এ আসছে, ঢাকা ভাইয়া 24 এ আসছে। খেল খতম ভাইয়া, ডান শেষ। তাহলে আমি যদি এখানে যদি তুমি একটু করো 3 দ্বারা যদি তুমি এখন ভাগ করো, তাহলে ওভারঅল আমি যদি বলি কত আসতেছে, sin 30 ডিগ্রি 1/2 না, 1/2, তাহলে 2 দ্বারা ভাগ করলে সম্ভবত 72 আসবে, 2 × 2 = 4, 7 × 2 = 14, এই आंसर শেষ। পানি ভাইয়া, পানি, আচ্ছা কারণ এটা ত্রিভুজ সংক্রান্তের ভিতরে পড়ছে। পরে দেখো ভাইয়া 3 নাম্বার, একটা সম্ভাব্য ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য a, ক্ষেত্রফল বাড়ালে পারবা, কে পারবা? আমি 2 লাইন আগে করি, এটা ঢাকা বোর্ড, এটা ঢাকা 24 আসছে কিন্তু, তাহলে প্রথমে লাগবে মনে করি এগুলো কিন্তু সব সৃজনশীল ভাই, এগুলো কিন্তু সবই সৃজনশীল আমি টাইপ আকারে সাজাই দিছি, এগুলো কিন্তু সব সৃজনশীল এবং এগুলোই তোমাদের আসবে। কোনোটা ক নাম্বার আসছে, কোনোটা খ নাম্বার আসছে, কোনোটা ঘ নাম্বার আসছে, এই। তাহলে প্রথমে কি লাগবে, মনে করি সমবাহু ত্রিভুজের, লেখো সমবাহু ত্রিভুজের কি লিখবা, সমবাহু ত্রিভুজের দৈর্ঘ্য, এটাকে আমরা কি ধরবো, সাপোজ a ধরবো। তাহলে সমবাহু ত্রিভুজের দৈর্ঘ্য তুমি পাইলা a, তাহলে এখন বলছে কি সমবাহু ত্রিভুজের দৈর্ঘ্য 3 মিটার বাড়ালে, তাহলে 3 মিটার বাড়ালে তাহলে কি হবে, a+3 হবে, ডান। এবার বলছে কি এরপরে হবে কিন্তু তোমার এটা থেকে একটা লাইন তুমি পাবা যে সমবাহু ত্রিভুজের কি জানি, এখন লিখবা ক্ষেত্রফল, কি লিখবা ভাইয়া, ক্ষেত্রফল কি √3/4 a স্কয়ার। আবার এটা থেকে কি আরেকটা পাবা যে সমবাহু ত্রিভুজের দৈর্ঘ্য 3 মিটার বাড়ালে তখন তুমি একটা ক্ষেত্রফল পাবা, সেটা হচ্ছে কি √3/4 a+3 এর উপর হোল স্কয়ার, এই তো। এখন এটা থেকে এটা বিয়োগ করে দিবা, এটা থেকে এটা বিয়োগ, প্রশ্নমতে দিয়া এটা থেকে এটা বিয়োগ সমান এটা লিখে দেবা, বাস খেলা শেষ। জাস্ট আমি তোমাদেরকে নিয়মটা দেখাইলাম, পারা যাবে? কমেন্টে জানাও পারা যাবে কিনা, বলো ডান। এখন এই যে পরিমিতি আজকে এই ক্লাসে কিন্তু একেবারে পানিপানি করতে হবে, বুঝছো? দেখো একটা সম্ভাব্য ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 1 মিটার হ্রাস পেলে, তাহলে এতক্ষণ পড়ছি বাড়াইলে আমরা কি করছি জানো, বাড়াইলে আমরা কিন্তু এখানে a+3 দিছি। যদি এখানে বলতো যে 3 মিটার হ্রাস পেলে তাহলে a-3 দিতাম, এই তো। ওভারঅল বিষয় তো এই ভাইয়া, তাহলে 1 মিটার হ্রাস পেলে কি হবে, আমরা যদি a ধরি তাহলে a-1 হবে, আর কিচ্ছু না, শেষ। তাহলে এইখানের ক্ষেত্রফল √3 বর্গমিটার কিন্তু হ্রাস পায়। এটা কোন বোর্ডে আসছে জানো ভাইয়া? এটা কিন্তু কুমিল্লা বোর্ডে আসছে, এটা কিন্তু ভাইয়া কুমিল্লা বোর্ডে আসছে। বিষয়টা তুমি বুঝো ভাইয়া, তুমি বুঝো বিষয়টা, হ্যাঁ এটা একটু বুঝো ভাইয়া তুমি, ঠিক আছে? এখন একটু কাহিনী আছে এখানে, কাহিনীটা আমি একটু বলি, কাহিনীটা আসলে শেয়ার করা দরকার, নাহলে কিন্তু ঝামেলায় পড়বা। দেখো যখন আমরা এই ম্যাথটা করছিলাম, এইখানে আমাদের 4 মিটার বাড়ালে ক্ষেত্রফল এত বৃদ্ধি পায় বলছিল না, বৃদ্ধি পায় ভাইয়া, খুব খেয়াল করো, বৃদ্ধি পায়।
তো আমাদের কিন্তু সমীকরণ দুইটা ছিল, একটা ছিল √3/4 a², মানে হচ্ছে কিন্তু ক্ষেত্রফলের সূত্র, আর একটা কি ছিল √3/4 এই একটু দেখো ব্যাগ, একটু যে দেখো খাতাটা উল্টাও, √3/4 a + 4 এর উপর হোল স্কয়ার, এটা ছিল না? আমি কি করছি জানো, পরেরটা বিয়োগ আগেরটা দিছি, মনে আছে? পরেরটা মানে প্রশ্ন মতে দিয়া পরেরটা বিয়োগ আগেরটা। কেন? কারণ কি, কারণ এখানে কিন্তু তোমার কি বলছে, বৃদ্ধি পায় বলছে। যদি বৃদ্ধি পায় লেখা থাকে যে এত ক্ষেত্রফল এত বর্গমিটার বৃদ্ধি পায়, এখানে তো বলছে 4 মিটার বাড়াইলে তো যোগ, মানে আমি এর সাথে 4 যোগ করছি, ওটা বাদ। তুমি দেখো ক্ষেত্রফল যদি বর্গমিটার বৃদ্ধি পায় লেখা থাকে, তাহলে এইটা থেকে এইটা তোমার বিয়োগ করতে পারবে, পরেরটা বিয়োগ আগেরটা। কিন্তু কোন জায়গায় তুমি যদি দেখো যে ক্ষেত্রফল এত বর্গমিটার হ্রাস পায়, তাহলে তখন তুমি কি করবা? আচ্ছা এটা একটু দেখি। তাহলে প্রথমে এটা করার জন্য প্রথমে লাগবে মনে করি ওই আগের মতো সমবাহু ত্রিভুজের কি, সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য, ওই আগের মতো, বোঝো নাই? প্রত্যেক বাহুর দৈর্ঘ্য এটাকে আমি এ ধরবো। খেয়াল করো, সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 1 মিটার হ্রাস পেলে, তাহলে 1 মিটার হ্রাস মানে কি a-1। ডান। এখান থেকে একটা জিনিস পাবো, সেটা হচ্ছে কি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর ক্ষেত্রফল, প্রত্যেক বাহুর যে ক্ষেত্রফল আমি যে পাবো সেটা হচ্ছে কি √3/4 a²। আমি একটু নরমালি দেখাচ্ছি। সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য যদি 1 মিটার হ্রাস পায়, তখন ক্ষেত্রফল কি হবে √3/4 a-1 এর উপর হোল স্কয়ার। এই তো এখন তুমি বলবা যে ভাইয়া এখন তো আপনি শিখেছেন এইটা থেকে এইটা বিয়োগ, পরেরটা থেকে একটা বিয়োগ, মানে প্রশ্ন মতে দিয়া এটা থেকে এটা বিয়োগ, কিন্তু স্পষ্ট লেখা ভাইয়া হ্রাস পাইলে কি হবে, এইটা থেকে পরেরটা বিয়োগ হবে। অর্থাৎ আগে অঙ্কগুলা কিন্তু পরেরটা থেকে আগেরটা বিয়োগ হইতো। কেন? কারণ এখানে বৃদ্ধি পায় লেখা ছিল, এখন হ্রাস পায়, তার মানে এটা থেকে এটা বিয়োগ করতে হবে। অর্থাৎ এখন তোমার বিয়োগ করতে হবে √3/4 a² থেকে √3/4 a-1 হোল স্কয়ার। বিয়োগ তুমি ঠিকই করবা, কিন্তু এইটা থেকে এটা বিয়োগ করতে হবে, সমান কি √3। এই শেষ। আমার কথা ক্লিয়ার? আমার কথা বুঝছো? বৃদ্ধি পায় আর হ্রাস পায় যদি ক্ষেত্রফল যদি লেখা থাকে, তাহলে কিন্তু এই কাহিনী কিন্তু করতে হবে। যদি তুমি এটা যদি ভুল দাও, এটা যদি আগে দাও, এটা যদি পরে দাও, তাহলে কিন্তু তোমার ম্যাথ শেষ। ডান, পারবা, এটা পারবা। এবার দেওয়া হচ্ছে কি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 10 মিটার বাড়ালে, তার মানে a+10 হবে। এত বর্গমিটার বেড়ে যায়, তাহলে বেড়ে যাও মানে কি বেড়ে যায়, হ্রাস পায় না কিন্তু বেড়ে যায়। তাহলে এই যে পরেরটা থেকে আগেরটা বিয়োগ, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 6 নির্ণয় করো। ওই সেম, তুমি আগে a এর মান বের করবা, তারপর সূত্র বসাবা, সূত্র বসালে তোমার এটা মিলে যাবে। ডান 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 পানি বলো। সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 1 মিটার বাড়ালে, তাহলে a+1, তারপরে এত বেড়ে যায় ভাইয়া, সম্ভব এই যে বেড়ে যায়, পারবা না? এখান থেকে তোমার টার্গেট হচ্ছে কিন্তু এর মান বের করা। ওকে, তোমার টার্গেট হচ্ছে এর মান বের করা। এবার বলছে কি সমবাহু ত্রিভুজের পরিসীমা, এটা তো তোমার মাথায় আল্লাহ তাআলা অনেক বুদ্ধি দিয়েছে, যেটা তুমি জানো। এই আমার ব্যাচে যারা তোমরা জানো না, সবাই জানো যে কি একটা, এটাই হচ্ছে ধরো একটা সমবাহু ত্রিভুজের এই বাহু তিনটা বাহু সমান। ধরো এই বাহুটার মান, এই যে এর মান আমি পেলাম 7, তার মানে এটা 7, এটা 7, এটা 7। এখন আমাকে বলছে পরিসীমা মানে কি? এটা ত্রিভুজের পরিসীমা মানে কি 3 বাহুর সমষ্টি, 3 বাহুর যোগফল। আমাকে যদি বলে যে ভাইয়া পরিসীমা নির্ণয় করো, তাহলে পরিসীমা আমি কেমনে বের করবো? 7 যোগ 7 যোগ 7। কেন 3টা বাহুর যোগ করছি? কারণ সমবাহুর বাহু কয়টা? 3 গো ভাই। 3টা বাহুর আমার যোগফল নির্ণয় করলে যা নামবে সেটাই আনসার। শেষ। পানি নাম্বার একটা সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য এত বাড়ালে, আগেরটার মতো এটা তোমরা পারবা। পরে দেখো একটা ত্রিভুজের 3টি বাহুর অনুপাত দেওয়া আছে, পরিসীমা দেওয়া আছে ত্রিভুজকে, মনে কিচ্ছু লাগ না, এটা একেবারে পানিবাদ। তুমি কি লিখবা? মনে করি, কি লিখবা? মনে করি ভাইয়া কি ত্রিভুজের 3 বাহুর অনুপাত, তাহলে মনে করি ত্রিভুজের 3টি বাহু, খেয়াল করো, ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য এটা তোমার ধরতে হবে 4:5:7। অনুপাতের অঙ্ক করা বলে, অনুপাত থাকলে কিন্তু তুমি এটাকে প্রথমে ধরবা হচ্ছে কিন্তু a is equal to 4x হবে, একটা হবে কিন্তু b is equal to তোমার 5x হবে, c is equal to তোমার 7x হবে। অনুপাত থাকলে তোমার x ধরতে হবে, এটা নিয়ম, বুঝছো? ত্রিভুজের ক্ষেত্রফল চাইছে, তুমি লাইন বাই লাইন করবা, তুমি ত্রিভুজের 3টা অনুপাত তুমি এখানে ধরে নিছো। এবার বলছে পরিসীমা, প্রথম লাইন আমাদের গেল, পরে বলছে পরিসীমা, অতএব লেখো ত্রিভুজের পরিসীমা। তাহলে ত্রিভুজের পরিসীমা সমান কত? 64। তো আমরা তো জানি একটা ত্রিভুজের পরিসীমা কিভাবে বের করে, ত্রিভুজের 3 বাহুর যোগফল। তাহলে ত্রিভুজের 3 বাহুর যোগফল মানে কি? এটার সাথে এটা, তার মানে 4x + 5x + 7x = 64। ডান। তাহলে বা
তুমি চিন্তা করো 5টা আর 4, 5 আর 4 হয়েছে কিন্তু 9, 7, টোটাল হয়েছে কিন্তু 16টা x। তাহলে 16টা x = 64। তাহলে বা x = 64 যাবে উপরে, 16 আসবে নিচে। অতএব x = ভাইয়া তুমি 64 কে ভাগ দিবা 16 দ্বারা, তাহলে এখানে 4 নামবে। তুমি কিন্তু x এর মান পাইছো। তোমাকে ত্রিভুজটির ক্ষেত্রফল বের করতে বলছে, এটা পরে আমরা ক্ষেত্রফল পরে বের করব। এখন আমরা প্রতি বাহুর দৈর্ঘ্য a = আমরা 4x লিখছি, তাহলে = 4 × x এর মান হচ্ছে 4, 4 × 16, তাহলে b = তোমার 5x, তার মানে কি 5 × 4, 4 × 5 কিন্তু 20, আবার c = তোমার হচ্ছে কিন্তু 7x, তার মানে কি 7 × 4, 4 × 7 28। পাইছি? আমরা ত্রিভুজের 3টা বাহুর দৈর্ঘ্য যদি দেওয়া থাকে, তাহলে আমরা এই ম্যাথ কিভাবে করব বলো? ত্রিভুজের আমাদের কাছে 3টা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, এটা ঢাকা বোর্ড 20 আসছে, রাজশাহী 19 আসছে। তাহলে আমরা জানি ত্রিভুজের 3 বাহুর দৈর্ঘ্য, যেমন আগের বারটা ত্রিভুজের 3টা বাহুর দৈর্ঘ্য ছিল, তাহলে আমরা জানি কিভাবে করব বলো? আমরা এটা কিন্তু সবাই জানি, ত্রিভুজের 3টা বাহুর দৈর্ঘ্য যদি থাকে তাহলে নরমালি আমাদের ক্ষেত্রফল বের করতে বলছে, তাহলে সূত্র হবে কি √s × s - a s - b s - c। এই ফর্মুলাটি করতে হবে। এই ফর্মুলা লিখতে হলে আমাদের কিন্তু s এর মানটা কিন্তু বের করতে হবে। কথা সত্য নাকি মিথ্যা? আমাদের কিন্তু s এর মানটা বের করতে হবে। আর s এর মান বের করার জন্য আমরা কিন্তু জানি যে twice s = a + b + c, এই সূত্র বসাইতে হয়। তাহলে বা এখান থেকে s = a + b + c/2 হবে। তার মানে তুমি এখন যেটা করবা, শোনো, তুমি a এর মান জানো, তুমি b এর মান জানো, তুমি c এর মানটা জানো, তাহলে তুমি এখন ফার্স্টে অর্ধ পরিসীমা বের করবা। এই যে এই সূত্র বসাইয়া তুমি এখানে অর্ধ পরিসীমা বের করবা। এবার তুমি ক্ষেত্রফল এই সূত্র লিখে দেবা, পারবা না? ইটস ভেরি সিম্পল না? তুমি এখন কি লিখবা? তুমি এখন লিখবা এই যে তুমি আগে অর্ধ পরিসীমা বের করবা, এটা তো একেবারে সোজা। তুমি লিখবা যে আমরা জানি, এটা তুমি লিখতে পারো যে আমরা জানি। তুমি কি তা জানো যে twice s = a + b + এই প্র্যাকটিস করো, আমার সাথে করতে হবে, তুমি পারলেও প্র্যাকটিস করতে হবে, কিচ্ছু করার নাই। ডিভাইড বাই হয়েছে কিন্তু 2। যত অঙ্কর নিয়ম হয়েছে কি জানো? অনেকে ম্যাথ বলে, অনেকে বলে যে ভাইয়া আপনি যখন অঙ্ক করান তখন আমি পারি, বাট পরবর্তীতে আর পারি না। এই সমস্যাটা কেন জানো? তোমার প্র্যাকটিসের অভাব। আমি যখন অঙ্কটা করাই, ওই অঙ্কটা তুমি দেখা বলো যে এটা আমি পারি, আমি করব না। এইটাই হচ্ছে কিন্তু তোমার সবচেয়ে ভুল একটা সিদ্ধান্ত। আমি অঙ্ক করাচ্ছি, তুমি মনে মনে চিন্তা করতেছো আমি এটা পারি, তুমি নিজেকে টপ লেভেল মনে করতেছো, এটাই হচ্ছে কিন্তু সবচেয়ে কিন্তু ভুল একটা সিদ্ধান্ত। ওকে, এই কারণে কিন্তু তুমি অঙ্ক পরবর্তীতে ভুলে যাবা। তাহলে দেখো এর মান কত? এর মান হচ্ছে কিন্তু 16, 20, আবার হয়েছে কিন্তু 28, ABC এর মান। তাহলে অতএব s বা s ডিভাইডেড বাই হচ্ছে কিন্তু 2। এখন কয়টারে যোগ করো? 16 + 20 + 28 ভাগ দিবা 2 দ্বারা। তাহলে অতএব এটা কিন্তু বা s = 32 নামছে। এখন আমাদের বলছে কি যে ত্রিভুজটির ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফলের সূত্র কি হবে? √, মাথায় রাখবা 3 বাহুর দৈর্ঘ্য থাকলে কিন্তু এভাবে s × s - a s - b এবং আরেকটা হইছে কিন্তু s - c। এখন তুমি মান বসাও, এই তো 32 × 32 - 16, 32 - 20, 32 - 28। প্রত্যেকটার সাথে গুণ অবস্থা আছে। এইগুলো হচ্ছে কিন্তু মাইনাস বিয়োগ করার পরে সবগুলোর তারপর তুমি গুণ করবা, এরপর যা নামবে সেটাকে রুট করবা। এটাই হচ্ছে কিন্তু আমাদের অ্যান্সার। ডান। অ্যান্সার অনেকে বের করে দিছে, থ্যাংক ইউ সো মাচ। পরে আসি, শেষ আমাদের টাইপ 1 শেষ, টাইপ 1 খেলা শেষ, বুঝছো? তাহলে টাইপ 1 এর কোন ক্যাটাগরি আছে? টাইপ 1টা সম্পূর্ণ গেছে ত্রিভুজের ক্যাটাগরি, ত্রিভুজ নিয়া, সমবাহু ত্রিভুজ নিয়া। ওকে, যেইখানে আমরা টাইপ 1 এ কিন্তু শিখছি কি শিখছি টাইপ 1 এ? সমবাহু ত্রিভুজের ম্যাথ তুমি কিভাবে করবা, 1। তারপর ত্রিভুজের যদি 2টা বাহু এবং একটা কোণ দেওয়া থাকে, হাফ × a × v × sin θ। 2, ত্রিভুজের 3টা বাহু দেওয়া থাকলে কিভাবে করবা, অর্ধ পরিসীমা, তারপর √s × s - a s - b s - c। এই ক্যাটাগরি ডান। টাইপ নাম্বার 2 তে আসি। টাইপ নাম্বার 2 তে আমরা করব আয়ত এবং বর্গ ক্যাটাগরি। টাইপ নাম্বার 2 তে আমরা করব হচ্ছে কিন্তু আয়ত এবং বর্গ। তো তুমি দেখো কুমিল্লা বোর্ড 22 আসছে, 1 নাম্বারটা আমরা একটু খেয়াল করি ভাইয়া। 1 নাম্বার খেয়াল করি, একটা বর্গক্ষেত্রের পরিসীমা লাইন বাই লাইন, খেয়াল করো, একটা বর্গক্ষেত্রের পরিসীমা একটা আয়তক্ষেত্রের পরিসীমার সমান। ওকে, ভালো কথা। আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। এই লাইনটা নিয়ে একটু কাজ করি, মনে করি এখানে হয় বর্গক্ষেত্র নিয়ে আলোচনা করবে, না হয় আয়তক্ষেত্র নিয়ে আলোচনা করবে, যে কোনো একটা নিয়ে আলোচনা করবে। ওকে, আচ্ছা তুমি একটু আগে দেখো বলছে কি, খেয়াল করো যে আগে আমাদের হয় বর্গক্ষেত্রের পরিসীমা তুমি বাড়ি করবা, না হয় আয়তক্ষেত্রের পরিসীমা তুমি বাড়ি করবা, যে কোনো একটা বাড়ি করতে হবে। তুমি বলবো ভাইয়া কোনটা বের করবো? যেটার তথ্য দেওয়া থাকবে। আমি দেখতে পাচ্ছি এখানে আয়তক্ষেত্র নিয়ে শুরুতে কথা বলছে, তার মানে আমাদের আয়তক্ষেত্রের পরিসীমা বের করতে হবে। তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা যা হবে সেটাই হবে কিন্তু বর্গক্ষেত্রের পরিসীমা, রাইট? আচ্ছা, তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। তাহলে প্রস্থ তো তুমি জানোই না, তাহলে মনে করতে হবে, মনে করি
আয়তক্ষেত্রের ভাইয়া কি প্রস্থ। তাহলে প্রস্থটাকে কি তুমি কি ধরবা বলো, প্রস্থটাকে তুমি কি ধরবা? ধরো তুমি এক্স ধরলা, সাপোজ তুমি এক্স ধরলা, তাহলে অতএব আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটা কি হবে বলো তো? আমাদের স্পষ্ট বলা যে দৈর্ঘ্য হইছে প্রস্থের 3 গুণ। লেখো তুমি বাংলায় লেখো, ওরা কিন্তু বলছে প্রস্থের 3 গুণ। ওরা যা বলছে আমি কিন্তু সেটাই লিখছি, দেখি দিকে ওরা যা বলবে আমি সেটাই লিখবো। প্রস্থ কি ধরছিলা এক্স, র থাকলেই কিন্তু ভাইয়া গুণ, 3 গুণ মানে কি 3। আরো বলে দিচ্ছে যে গুণ মানে গুণ করতে বলছে, তাহলে 3 এর সাথে এক্স গুণ করলে থ্রাইস এক্স। ডান। আচ্ছা, এরপরে বলছে কি এই আমাদের এই লাইনটা গেল লাইন বাই লাইন, এবং বলছে ক্ষেত্রফল 1200 বর্গমিটার। কোন ক্ষেত্রফল? এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে যেহেতু ওরা বলছে তাহলে আমি দেখে দেখে লিখতে আমার অসুবিধা আছে? তোমাকে কেউ একজনে খাইতে বললো, সাপোজ একটা কিছু খাইতে বললো, তাহলে ওই যেহেতু খাইতে বলছে তাহলে তুমি কি খাবা না? না খাইয়ে থাকবা? কেন খাবো না? আমি অবশ্যই খাবো, আমার পরিচিত লোক, আমি খাবো না কেন? তাহলে বিষয়টা হচ্ছে কিন্তু এরকম, আমাকে খাইতে বলছে বা আমার কাছে আমাকে দিছে, আমাকে যদি বা তোমাকে যদি কেউ কিছু দেয় তুমি নিবা না কেন? সে যদি পরিচিত হয় তাহলে তো কথাই নেই, তুমি তো অবশ্যই নিবা। তাহলে বিষয়টা হচ্ছে এরকম, ওরা কিন্তু বলে দিচ্ছে যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে লেখো, তাহলে ওরা বলছে আমি লিখবো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফল ওরা কত বলছে? সমান সমান কত বলছে? 1200 বর্গমিটার। তাহলে লিখে দাও 1200, লিখছি। তাহলে বা দাও। তুমি তো জানো আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে লেখো দৈর্ঘ্য গুণ প্রস্থ। আমি ওর জায়গায় যে এই সূত্রটা লিখলাম, অসুবিধা আছে? ইজ ইকুয়াল টু 1200। ডান। তাহলে বা দৈর্ঘ্য কত আছে ভাইয়া? থ্রাইস এক্স। তাহলে লেখো থ্রাইস এক্স। প্রস্থ কত আছে ভাইয়া? এক্স। এই যে এক্স ইজ ইকুয়াল টু 1200। তাহলে বা 3 এক্স এক্স গুণ করলে এক্স স্কয়ার ইজ ইকুয়াল টু 1200। তাহলে বা এক্স স্কয়ার ইজ ইকুয়াল টু 1200 যাবে উপরে, ভাগ হবে কিন্তু 3। তাহলে বা এক্স স্কয়ার ইজ ইকুয়াল টু কত আসে? 3 4 12। তাহলে ওভারঅল 400 আসবে। তারপর দেখো বা এক্স রুটটা ওই পাশে যাবে, স্কয়ার ওই পাশে গেলে রুট হয়ে যায়, তাহলে 400। তাহলে অতএব এক্স এর মানটা তুমি কত পাচ্ছ? তুমি কি এটাকে ভাঙবা? রুট ওভার 400টাকে ক্যালকুলেটর চাপ দাও, অথবা তুমি অন্য সিস্টেমে কিন্তু করতে পারো। আচ্ছা আচ্ছা ঠিক আছে তার সালামি দিব না, ঠিক আছে? সালামি লাগবে তোমাদের? আচ্ছা, তাহলে রুট ওভার 400 রুট করলে কিন্তু তুমি দেখো ভাইয়া তুমি 20 পাচ্ছ। তুমি কি পাচ্ছ? তুমি কিন্তু তোমার 20 আসতেছে। ডান। আমি কিন্তু এই লাইনের কাজ এবং পরের লাইনের কাজ করছি। ওকে, আমি পরে কি বলছে, এই কোশ্চেনে কি বলছে আমি কিন্তু দেখি না। এটাই আসলে পরিমিতি অঙ্ক করার নিয়ম, এটাই ভাইয়া নিয়ম। মানো আর না মানো, আমার কথা মানো আর না মানো। তুমি লাইন পাবা, লাইনের কাজ করবা। পরে কোশ্চেনে কি বলছে আমি কি পড়ছি? পরে কোশ্চেনে কি বলছে আমি কি পড়ছি? একবারও দেখছো পড়তে? পড়ি নাই। এখন বলছে কি প্রতিটি 50 সেন্টিমিটার বর্গাকার পাথর। আচ্ছা, বর্গাকার পাথর তুমি বের করছো আয়তক্ষেত্রের, এই যে কি বের করছো একটা ভাইয়া বলো তো? এক্স। এক্স মানে কি? তুমি দাঁড়াও, এখন তুমি এই যে আয়তক্ষেত্রের প্রস্থটাকে এক্স ধরছো না, আর দৈর্ঘ্যটাকে ধরছো কি থ্রাইস এক্স। তাহলে তুমি এখন করো এখন তুমি কি লিখবা? যে অতএব আয়তক্ষেত্রের প্রস্থটাকে তুমি এক্স ধরছিল না, এক্স এর মান কত ভাইয়া? তাহলে 20 মিটার। ডান। এখানে কি মিটার দেওয়া আছে না সেন্টিমিটারে করছে? বর্গ মিটার, তাহলে মিটার হবে, ঠিক আছে। আর আয়তক্ষেত্রের দৈর্ঘ্য তাহলে কি হবে? দৈর্ঘ্যটাকে তুমি কি ধরছো? থ্রাইস এক্স। এটা ধরছো না? থ্রাইস এক্স ধরছো। তাহলে থ্রাইস এক্স যদি ধরো তাহলে তুমি খেয়াল করো একটু ভাইয়া, সেটা হচ্ছে কি দেখো, এই যে দেখো আয়তক্ষেত্র, তাহলে 3 ইন্টু এক্স এর মান হবে কিন্তু 20, 3 × 6 60 মিটার। এইটা তো বুঝছো? এইটুকু বুঝছো। এখন বলছে পরবর্তীতে বর্গাকার। তুমি খেয়াল করো প্রথমে একটা কিন্তু লাইন ছিল, মনে আছে? দেখো কি বলছে? বর্গক্ষেত্রের পরিসীমা দেখে লেখো, যে লেখো বর্গক্ষেত্রের, আমি দেখে লিখবো বর্গক্ষেত্রের পরিসীমা। তারপর বলছে কি সমান, এই দিলাম সমান সমান আয়তক্ষেত্রের পরিসীমা। লেখো তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা কি? আমাকে ওরা যা বলছে আমি সেটা লিখতেছি, বুঝো নাই ব্যাপারটা? তাহলে দেখো, তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা, বর্গক্ষেত্রের পরিসীমা সমান সমান আয়তক্ষেত্রের পরিসীমা। তুমি কি আয়তক্ষেত্রের পরিসীমা বের করছো? করো নাই? তাহলে তুমি এইটার নিচে আয়তক্ষেত্রের পরিসীমাটা একটু বের করো, তাহলে তোমার জন্য ভালো হবে। ওকে, তাহলে আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র কি? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। নাকি ভুল বললাম বলো? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ জানো না? অবশ্যই জানো। এবং সবচেয়ে ভালো লাগে এই জিনিসটা, এই যে রিফাত ভাইয়া টাইপ ভিত্তিক ম্যাথ বুক থেকে যারা পরিমিতি অধ্যায়ের এমসিকিউ গুলা করছো, দেখছো না যে কতটা ইজি? পরিমিতির এমসিকিউ আসলে যদি তুমি না পারো তাহলে কিন্তু তোমার খবর আছে, সহজ কথা।
আমার বই যদি নিয়ে থাকো, আমার ম্যাথ বুক যদি নিয়ে থাকো, এরপর যদি একটা অধ্যায় থেকেও যদি এমসিকিউ বাদ যায়, একটা এমসিকিউ যদি না পড়ো, তাহলে কিন্তু তোমার খবর আছে, একটাও বাদ যাইতে পারবে না। 30টাই তোমার অ্যান্সার দিতে হবে, সহজ কথা। নাহলে আমার বইটা নেওয়া তোমার হয়েছে বৃথা, বোঝো নাই? আমার বই নেওয়া তোমার বৃথা। 30টাই তোমার অ্যান্সার দিতে হবে এমসিকিউতে। ওকে, আমার কথা বুঝছো? আর যারা পরিমিতির এমসিকিউ গুলো করছো, তোমরা কিন্তু আজকে সৃজনশীলে মজা পাবা। কারণ পরিমিতি এমসিকিউ কয়টা টাইপ ছিল ভাইয়া? 7 থেকে 8টা টাইপ না? 7 থেকে 8টা টাইপের মতো কিন্তু ছিল, এবং সেখানে সব কিছু আসছে, সূত্র বলো, যা যা বলো, সবই কিন্তু ভাইয়া আসছিল, তাই না? তো যাই হোক, যারা এমসিকিউ গুলো সলভ করছো, তোমাদের কাছে পানিবাদ, সম্পূর্ণ অংশটা ভাইয়া পানিবাদ। ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে এতটুকু দেখো। তাহলে পরিসীমা আমরা কত পাইছি ভাইয়া বলো? তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য, এটা 60 মিটার নামছে না? তাহলে এটা হচ্ছে কিন্তু তোমার 60। তুমি দেখো, তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য আছে কত? 60, প্রস্থ আছে কত? 20। তাহলে 60 এর 20 কত ভাইয়া? 80, আর দ্বিগুণে 16, 160 হয়েছে। তাহলে তুমি এখানে 160 লেখা দাও। এইটাই কি বর্গক্ষেত্রের পরিসীমা। ডান। আচ্ছা, আরেকটা মজা আছে, সেটা হচ্ছে কি ভাইয়া? বর্গ। আমরা তো জানি নর্মাল জিনিস যে বর্গের ক্ষেত্রে 4টা বাহু আছে, এটা 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 এটা। তাহলে বর্গের ক্ষেত্রে এটার মান যদি এ হয়, এটাও এ, এটাও এ, এটাও এ। বর্গের ক্ষেত্রে 4 বাহু সমান। তাহলে বর্গ, আমি এই যে এর আগে করাইলাম যে সমবাহু ত্রিভুজের পরিসীমা সূত্র কি? যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে যেহেতু 3টা বাহু সমান, 3টা বাহুর যোগফল। ত্রিভুজের পরিসীমা মানে কি? 3 বাহুর যোগফল। তাহলে বর্গের পরিসীমা কি বলতো? লেখো তুমি, এখন তুমি এখানে লেখো বর্গের পরিসীমা সূত্র কি? যেহেতু 4টা বাহু, 1টা 2টা 3টা 4টা, তাহলে পরিসীমা হবে কিন্তু ভাইয়া 4a। এখন আমি যদি বর্গের পরিসীমার নিচে যদি এটা লিখি, আমারে কি বলবে? এই রিফাত তুই লিখছো কেন? কেউ কি বলবে? কারো কিন্তু সাহস নাই। ওকে, কারণ লজিক ছাড়া ভাইয়া কোনো ম্যাথ করায় না, এটা মাথায় রাখবা। তাহলে দেখো, এটাকে রাখো, 160 যাবে উপরে, 4 আসবে কিন্তু তোমার নিচে। 4 দ্বারা 160 এর ভাগ করো, ভাগ করো, ভাগ করো, ভাগ করো, ভাগ করো, ভাগ করো, ভাগ করো। তাহলে 160 এর তুমি ভাগ করবা 4 দ্বারা, কত আসতেছে? 40 আসতেছে ভাইয়া। তাহলে তুমি কি পাইলা? এই বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য তুমি পাইছো। এ মানে কি? একটা বাহুর দৈর্ঘ্য। তাহলে বর্গক্ষেত্রে তুমি কি পাইছো? এটা লিখে দাও যে তুমি এখন যেটা পাইছো, বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য, এক বাহুর দৈর্ঘ্য। বা এক লেখা লাগে না, শুধু লেখবা বাহুর দৈর্ঘ্য, এটাই বোঝায় যে বাহুর দৈর্ঘ্য। তুমি কি পাইছো ভাইয়া? a = 40। আচ্ছা, এখন আমরা একটু পয়েন্টে আসি। এখন বলছে কি, প্রতিটি 50 সেন্টিমিটার বর্গাকার পাথর, ফাইন, এই সেন্টিমিটারটাকে মিটারে কনভার্ট করতে হবে, কারণ আমরা যে মানগুলো পাইছি সবই মিটারে। বর্গাকার পাথর দ্বারা বর্গক্ষেত্রটি বাড়তে কতটি পাথর লাগবে, এবং প্রতিটা পাথরের মূল্য 25 টাকা হলে বর্গক্ষেত্রটি বাড়তে মোট কত টাকা খরচ পড়বে? বিষয়টা তুমি একটু বাস্তবে চিন্তা করো, কারণ এই সকল ম্যাথগুলো বাস্তবে চিন্তা না করলে মজা নাই। ধরো তুমি যেখানে বসা আছো, যে টেবিলটায় কিন্তু বসা আছো, সাপোজ যে টেবিলটা আছে, যে তোমার সামনে যে টেবিলটা আছে, এখন যেখানে বসা আছো, ওই টেবিলটাকে একেবারে বর্গক্ষেত্র চিন্তা করো। নর্মালি গেস করো ভাইয়া, যেটা বলি শোনো, যে এই টেবিলে তুমি বসা আছো ভাইয়া, এই যে ধরো তোমার টেবিলটা, তাহলে ওই টেবিলটাকে বর্গক্ষেত্র তুমি চিন্তা করো। হ্যাঁ, এখন আমি বলে দিলাম এইটার যে মানটা, সাপোজ আমি বলে দিলাম কত? 40। অর্থাৎ তোমার টেবিলের এই পাশটাও 40, আবার এই পাশটাও 40 মিটার, এই পাশটাও 40 মিটার, এই পাশটাও 40 মিটার, বুঝছো? হ্যাঁ, এখন আমি তোমাকে বললাম তোমার এই টেবিলটাকে তুমি এখন টাইলস দ্বারা কি করবা? আবৃত করবা। সাপোজ আমি বললাম টাইলস বা ইট বসাবা। এখানে ওরা কিসের কথা বলছে? পাথরের কথা বলছে। পাথর বাদ দাও, তুমি ইটের কথা চিন্তা করো। আমি বললাম যে 50 সেন্টিমিটারের 50 সেন্টিমিটারের ধরো ইটের কথা বললাম, তো 50 সেন্টিমিটারের ইট ধারা তুমি যদি এই তোমার টেবিলটাকে যদি কি করতে চাও? গাঁথতে চাও, বা এই যে ফ্লোর করে না, এটাকে বলা হয় কি? ফ্লোর বলে। তো এই ফ্লোর যদি তুমি করতে চাও, তাহলে তোমার মোটামুটি এখানে কয়টা ইট লাগবে? তাহলে তুমি নর্মালি বলবা যে ভাইয়া তাহলে আমি কিভাবে চিন্তা করবো? একেবারে সহজ হিসাব, সহজ হিসাব। তোমার যে টেবিলটা আছে না, টেবিলটার ক্ষেত্রফল বের করবা, আর ওই ইটের ক্ষেত্রফল বের করবা, এরপর দুইটাকে ভাগ দিবা, তাহলে তোমার এইখানে কয়টা লাগবে সেটা তুমি অটোমেটিকলি পেয়ে যাবা। আমি মনে হয় বুঝাইতে পারি না, বুঝাতে পারছি আমি? তোমার যে টেবিলটা আছে, এই টেবিলের ক্ষেত্রফলটা বের করবা, আর ওই ইটের ক্ষেত্রফল বের করবা, এরপর তুমি কি করবা? দুইটাকে ভাগ দিবা, তাহলে তোমার কয়টা লাগবে সেটা তুমি অটোমেটিকলি পেয়ে যাবা। মানে কয়টা এখানে ইট লাগতে পারে সেটা তুমি অটোমেটিকলি পেয়ে যাবা। এবার আমি যদি বলি যে একটা ইটের দাম বলে দিলাম আমি 25 টাকা কইরা, তাহলে এখানে তোমার যতগুলা ইট নামবে ওই 25 এর সাথে তত গুণ করলে তোমার কয় টাকা খরচ হবে তাও কিন্তু ভাই আমি বলে দিতে পারতেছি।
কে 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 পারবা? হাত তুলো ভাইয়া, কমেন্ট করো যে কে কে পারবা এই ম্যাথটা। দেখা যাক কে কে পারবা। পারা যাবে? পারা যাবে? আচ্ছা তাহলে দেখা যাক ভাইয়া পারা যাবে কিনা। দেখি দেখি পারা যাবে কিনা। আচ্ছা দেখি তো এটা কোন বোর্ডে আসছে, এটা কুমিল্লা 22-এ আসছে। দেখা যাক কে কে পারো। পারবা ভাইয়া? হ্যাঁ কমেন্ট করো। কুমিল্লা 22-এ আসছে এটা, বলো ভাইয়া কে কে পারবা? গুড, পারবা তো? শিওর? ইয়েস। তাহলে আমরা একটু নর্মালি করি। এখানে দেখো তোমার টেবিলটার কথাই চিন্তা করো। তো তুমি আগে একটা কাজ করো। প্রথমে তোমার যে কাজটা করতে হবে, যে ধরো তুমি বাজারে গেছো বা তুমি দোকানে গেছো, হ্যাঁ দোকানে যাই তুমি এখন ইট আনবা। তো ইট আনার আগে তোমার অবশ্যই তোমার টেবিলটা দেখতে হবে, যে তোমার টেবিলটা টোটাল বর্গ মানে কতটুকু আছে এখানে, মানে তুমি এখানে ক্ষেত্রফল বের করবা। হ্যাঁ যেহেতু এটা হচ্ছে কিন্তু বর্গ, তাহলে বর্গের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে কিন্তু ভাইয়া বাহু স্কয়ার। তাহলে বাহুর মান কত? 40, 40 তুমি স্কয়ার করবা, 4×4 = 16, মোটামুটি ভাবে 1600 বর্গ মিটার আমি কিন্তু বলতে পারি। বর্গ মিটারে তুমি চিন্তা করছো, তাহলে বর্গ মিটারে যদি তুমি চিন্তা করো, এখন দোকানে যেয়ে দেখলা, তোমাকে বললো দোকানদার যে 50 সেন্টিমিটার আমার কাছে ইট আছে, বা ইটের ভাটা আছে না, সেখানে গেলা, সে বললো যে 50 সেন্টিমিটার ইট আছে। এখন তুমি চিন্তা করবা আমি তো বাসায় বসে আমার টেবিলটা মাপলাম বর্গ মিটারে, এখন বলছে সেন্টিমিটারে, তাহলে আমি সেন্টিমিটার থেকে আগে মিটারে বানাইলেই তারপর বিষয়টা দেখবো। 50কে তুমি যদি 100 দ্বারা ভাগ করো, তাহলেই তো তোমার কি হয়ে যায়, তাহলেই তো কিন্তু ভাই তোমার মিটারে চলে আসে। তাহলে 0.5 মিটার। তাহলে তুমি এটাও বের করে ফেললা যে না, ইটটাকে তুমি মিটারে নিলার জন্য তোমার সুবিধা হয়। তাহলে আমি বলছি তুমি যেভাবে তোমার বাসায় বসে এটাকে ক্ষেত্রফল বের করছো, ঠিক সেম ভাবে এই যে ইটটা, এই ইটের তুমি ক্ষেত্রফল বের করবা। তাহলে 50 সেন্টিমিটার ইট। এখন এই যে ইটটা যে কথাটা বলছে যে ভাইয়া শোনো, এই ইটটা ধরো বর্গাকার, বলে দিচ্ছে ইটটা হচ্ছে বর্গাকার, ইটটা বলে দিচ্ছে কি বর্গাকার। ওকে, তাহলে বর্গাকার বললে আমরা তাহলে বলতে পারি যে তাহলে ইটের কি বলে এটাকে, ইটের তোমার হচ্ছে ক্ষেত্রফলটা কি হবে, কারণ আমরা জানি দুইজনেরই ক্ষেত্রফল বের করতে হবে। 0.5 এর তুমি স্কয়ার করবা, তাহলে 5×5 কত, তাহলে 0.25 এত ক্ষেত্রফল তোমার বের হয়েছে। ডান, বুঝছো? এখন তুমি চিন্তা করো একেবারে সহজ জিনিস, তুমি তোমার টেবিলটার ক্ষেত্রফল বের করছো, ইট ভাটায় যাইয়া ইটের ক্ষেত্রফলটাও তুমি বের করছো। এখন তুমি কি করবা, এই যে টেবিলের যে ক্ষেত্রফল, কারণ ও বড় মেয়া আর ইট তো ছোট মেয়া, তোমার টেবিল বড় ইট ছোট, তাহলে যে বড় মেয়া তার যে ক্ষেত্রফল সেটাকে উপরে দিতে হবে, আর যে ছোট মেয়া তার ক্ষেত্রফল, কারণ উপরেও ক্ষেত্রফল নিচেও ক্ষেত্রফল, মাথায় রাখবা। তাহলে কত 0.25। তাহলে তুমি যদি ভাগ করো ওভারঅল, আমরা কিন্তু তাহলে এখানে 6400টির মতো আমার ইট লাগবে। তোমার যে টেবিলটা আছে ওই টেবিলটা 6400টা ইট লাগবে। এখন আমি তোমাকে বলে দিলাম যে এক একটা ইটের দাম 25 টাকা, তাহলে বলো তো তোমার কয় টাকা লাগবে। আমি বলে দিলাম যে একটি ইটের দাম পড়বে তোমার, ওই যে ইট ভাটায় গেলা সে বললো যে 6400 টাকা করে পড়বে, তাহলে অতএব তোমার টোটাল 6400 না, কি বলি 25 টাকা করে, 25 টাকা করে। অতএব তাহলে তোমার ইট লাগবে 6400টি, তাহলে 6400টি লাগবে। যেমন একটা কলমের দাম 5 টাকা, 5টা কলমের দাম কত, 5×5 = 25, গুণ করো না, ঠিক সেম ভাবে এই 25-এর সাথে তুমি 6400 গুণ করবা। তাহলে গুণ করলে তোমার মোটামুটি ভাবে 1,60,000 টাকা নিতে হবে, 1,60,000 টাকা তোমার নিতে হবে। ওকে, তুমি বলবা ভাইয়া আমার টেবিলটা ইট কাটতে 1,60,000 টাকা, ইয়ে একটু অবাস্তব কাহিনী। ঠিক আছে আমি মানি এটা একটা অবাস্তব কাহিনী, বাট আমাদের এভাবে বের করতে হবে। এখন তোমাকে যদি বাস্তবে হিসাব করতে বলে, কেউ যদি বলে, কোনো ফ্রেন্ড যদি, বা তুমি এখন যারা তোমার বন্ধুদের সাথে এখন কিন্তু পাঙ্গা নিতে পারবা, এই বলবা এই এখানে যতটুকু আছে আমি কিন্তু বলতে পারবো এটার মধ্যে ঈদ মানে হচ্ছে কয়টা লাগবে, আমি বলতে পারবো এই রুমটার ভিতরে কয়টা টাইলস লাগবে, আমি কিন্তু বলতে পারবো, আমার কিন্তু সেই ক্ষমতা আছে। কারণ ক্ষেত্রফলকে ক্ষেত্রফল দ্বারা ভাগ দিবা, তাহলে তো খেলা শেষ। ওকে, তাহলে রুমের ক্ষেত্রে তোমার আবার আয়তন চিন্তা করতে হয়, যে রুমের ক্ষেত্রে কিন্তু আয়তন আমি করা বলে আয়তন তুমি চিন্তা করবা, আয়তনকে আয়তন দ্বারা ভাগ দিবা, তাহলে কিন্তু হয়ে যাবে। ওকে, এটা আমি একটু পরে শিখাবো, এখন আপাতত জাস্ট এই ক্যাটাগরি ম্যাথগুলো করার জন্য এটা। তো এই তো ভাই এই গেছে। এখন তোমাকে বলছে কি যে বর্গক্ষেত্রে বাঁধতে মোট কতটি পাথর লাগবে, এই তো এখন বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য, তুমি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা বের করবা, ক্ষেত্রফল সূত্র বাহু স্কয়ার, তাহলে 40-এর উপর স্কয়ার করবা, 4×4 = 1600। এরপরে তোমাকে বলছে পাথরের কথা বলছে, তাহলে এখানে পাথর বলছে কি প্রতিটি পাথর, আচ্ছা তাহলে পাথরের দৈর্ঘ্য আছে কত 50 সেন্টিমিটার, তাহলে সেন্টিমিটারকে মিটারে নাও, তাহলে 50কে 100 দ্বারা ভাগ করো, 0.5 এত। এবার পাথরের ক্ষেত্রফল বের করবা, ওই আগে এটার মতো একেবারে এটার মতো করে দাও, এটার মতো করো, এবং তোমার কিন্তু 1,60,000 টাকা কিন্তু খরচ পড়বে। ওকে, ক্লিয়ার ভাইয়া?
ডান, এতটুকু ক্লিয়ার, খেল খতম। কে কে বুঝছো বলো? এতটুকু ভাইয়া পানি পানি ভাইয়া কমেন্টে জানাও। এবং ভাইয়া তোমাদেরকে তোমরা একটু নর্মালি চিন্তা করো যে দাঁড়াও একটু ওয়েট করো, তোমরা একটু চিন্তা করো যে আমি তোমাদেরকে বলছিলাম যে টোটাল আমি তোমাদের কত ঘন্টা ক্লাস করাবো। আমি তোমাদের বলছিলাম টোটাল 8 ঘন্টা ক্লাস করাবো। টানা 8 ঘন্টা ক্লাস করাইছি, কিছু হয় না। তারপর নিলাম 16 ঘন্টা ক্লাস, এখন আবার ক্লাস নিচ্ছে। তো তুমি চিন্তা করো প্রায় 20 থেকে 22 ঘন্টা ক্লাস। তারপর সিকিউ তো আরো রয়েছে, অনেক ক্লাস। তুমি চিন্তা করো। তো এগুলো যারা করছো ধৈর্য সহকারে, আমি খুব খুশি হয়েছি তোমাদের যে আসলে না তোমরা গণিতে আসলে একটা ভালো রেজাল্ট করতে পারবে। ঠিক আছে, তো দেখো দেখো 2 নম্বর এমসিকিউ শেষ না? এমসিকিউ তো ভাইয়া কমপ্লিট নাকি? আচ্ছা, প্যারা তো নাই। চট্টগ্রাম বোর্ড 22, শুধুমাত্র লাস্টে হয়তো বা 2টা অধ্যায় আছে, তো সমস্যা নাই, করাই দিব না। একটা বর্গক্ষেত্রের পরিসীমা একটা আয়তক্ষেত্রের পরিসীমা সমান, সেম কাহিনী। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 5 গুণ, ক্ষেত্রফল এত, প্রতি 40 মিটার বর্গাকার পাথর দিয়ে বর্গক্ষেত্রটি বাঁধতে মোট কতটি পাথর লাগবে? পারবা না? তুমি এইটার ক্ষেত্রফল বের করবা, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করবা, 2টারে ভাগ করবা, তাহলে তোমার কয়টা পাথর লাগবে তুমি পেয়ে যাবো। চট্টগ্রাম বোর্ড 22 ভাইয়া নিয়ম শিখাইছে, এখন ক্লিয়ার। বরিশাল বোর্ড 20 আসছে, দেখো পি কিউ ইজ ইকুয়াল টু এস আর। তুমি দেখো ভাইয়া এই যে পি কিউ ইজ ইকুয়াল টু এস আর, অর্থাৎ এইটা আর এইটা সমান 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 16, অর্থাৎ এইটার মানও 16, এটার মানও কিন্তু 16। পিএস ইজ ইকুয়াল টু কিউ আর, তাহলে পিএস এই বাহুটা আর কিউ আর এটা সমান, এটার মান যদি ভাইয়া তোমার হয় 25, এটাও তোমার 25। এখন পি কিউ আর এস ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট কোন বর্গের চারদিকে এত মিটার চওড়া একটা রাস্তা আছে, রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করো। তুমি চিন্তা করো পি কিউ আর এস ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট, এইখানে যতটুকু ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট কোন বর্গের চারদিকে। বর্গ মানে কি ভাইয়া বলো তো? যার 4টা বাহু সমান, ধরো এটা হচ্ছে কিন্তু বর্গ। তো এই বর্গের চারদিকে তোমার একটা রাস্তা আছে, তাহলে তুমি নর্মালি একটু চিন্তা করো ভাইয়া, একটু তুমি নর্মালি চিন্তা করো যে এইটার চারদিকে একটা রাস্তা আছে, এরকম একটা রাস্তা আছে, একটা কি আছে ভাইয়া? রাস্তা আছে। একটু চিন্তা করো যে এইখান থেকে তুমি যে ক্ষেত্রফলটা পাবা, এই ক্ষেত্রফলে বিশিষ্ট এই বর্গটা, এখান থেকে যে ক্ষেত্রফল পাবা এটার ক্ষেত্রফলই কিন্তু হবে এই বর্গটা। এই বর্গের চারদিকে 2.5 মিটার চওড়া একটা রাস্তা আছে, 2.5 মিটারের চওড়া রাস্তা আছে, 2.5 মিটারের চওড়া একটা রাস্তা আছে। আচ্ছা, তাহলে বলছে কি যে রাস্তা আছে, রাস্তার ক্ষেত্রফল, এই যে রাস্তাটা আছে, হ্যাঁ এই রাস্তাটার কিন্তু ক্ষেত্রফল কিন্তু তোমাকে নির্ণয় করতে বলছে। দেখি কে কে পারা যাবে ভাইয়া রাস্তার ক্ষেত্রফল? আচ্ছা, প্যারা নেওয়ার কিছু নাই, আমি যে টেকনিকটা শিখাই এই টেকনিকের মাধ্যমে করো, তাহলে একেবারে ফুল ভাইয়া কাবার হয়ে যাবে। জি ভাইয়া, আমি তোমাদের সবাইকে মিস করবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এটা কোন বোর্ডে আসছে ভাইয়া? বরিশাল বোর্ডে আসছে, বরিশাল বোর্ডে আসছে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি একটা জিনিস চিন্তা করো। ঠিক আছে ভাইয়া, দেখো তাহলে এখন তুমি একটু চিন্তা করো, তুমি প্রথমে কি লাগবা? তুমি প্রথমে লাগবা, এটা হচ্ছে কিন্তু 3 নম্বরে লাগবা, মনে করি। আচ্ছা, এটা কি কাঁপতেছে? মনে করি, কি মনে করি? যে ভাইয়া তুমি চিন্তা করো পি কিউ আর এস, তাহলে মনে করি পি কিউ আর এস, এটা কিন্তু একটা আয়তক্ষেত্র, আমরা দেখি বুঝতে পারছি কারণ বিপরীত বাহু সমান। তাহলে আয়তক্ষেত্রের তুমি এখান থেকে কি বের করবা ভাইয়া বলো তো? ওরা বলে দিচ্ছে ক্ষেত্রফলের সমান, ক্ষেত্রফল বের করতে হবে। তা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্যটা কি? দৈর্ঘ্য হচ্ছে কিন্তু তুমি পি কিউ, এই যে তোমার পিক, এটা দৈর্ঘ্য না, এটা কিন্তু বলা হয় তোমার প্রস্থ। দৈর্ঘ্য কিন্তু এইটা যে তোমার হচ্ছে কিন্তু পিএস, দৈর্ঘ্য পিএস সমান সমান কিউআর সমান সমান 25, আর প্রস্থটা হচ্ছে কি পি কিউ সমান সমান এস আর সমান সমান 16। তুমি এখান থেকে অতএব পি কিউ আর এস এর ক্ষেত্রফল নির্ণয় করো, আর এস এর ক্ষেত্রফল নির্ণয় করো, কারণ এটা হচ্ছে কিন্তু আয়তক্ষেত্র। আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে তুমি চিন্তা করো দৈর্ঘ্য কত? 25 ইন্টু প্রস্থ কত ভাইয়া? 16। ওকে, তাহলে 25-এর সাথে তুমি এখন 16টা গুণ করে দাও, তাহলে ওভারঅল আমাদের আসবে কি এখানে? আমাদের এখানে আসবে 400 বর্গ মিটার আসবে। 400 বর্গ মিটার, মিটার না সেন্টিমিটার, এটার দিকে একটু ভালো করে খেয়াল করতে হবে। ওকে, দেখো এম আছে, শুধু এম থাকলে মিটার, এতটুকু বুঝছো? পি কিউ আর এস এর আমরা কি বের করলাম? আমরা কিন্তু ক্ষেত্রফল কিন্তু বের করলাম, ঠিক আছে? ওকে, আচ্ছা
আচ্ছা, এখন আমাদের বলছে কি যে পি কিউ আর এস এর ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট কোন বর্গের ভিতরের চারদিকে তোমার হচ্ছে 2.5 মিটার চওড়া একটা রাস্তা আছে। তাহলে আমরা এই বর্গটা চিন্তা করতেছি এবং এই বর্গটার ভিতরে, তাহলে এই বর্গের ভিতরে চারদিকে 2.5 মিটার চওড়া একটা রাস্তা আছে। তো বর্গের মধ্যে এই যে রাস্তাটা, এটা হচ্ছে কিন্তু ভাইয়া রাস্তা। ওকে, চারদিকে এটা কি আছে? রাস্তা আছে। তো রাস্তাটা ধরো হচ্ছে তোমার, আমি যদি বলি এরকম রাস্তা আছে। এখন তোমাকে যেটা বলছে সেটা হচ্ছে কি যে রাস্তার ক্ষেত্রফল, শুধু এই রাস্তার ক্ষেত্রফল। এখন তাহলে এখন যে লাইনটা হবে এটা কিন্তু ইম্পর্টেন্ট, যে তুমি লিখবা যে পি কিউ আর এস যে ক্ষেত্রফল তুমি এখন যেটা বের করছো, এখন রাস্তা সহ, এই যে রাস্তা সহ এটা কিন্তু বর্গ, চারপাশে আছে কিন্তু বর্গ, তুমি এখন লিখবা রাস্তা সহ, ধরো এটা হচ্ছে কিন্তু রাস্তা, এটা হচ্ছে কিন্তু রাস্তা সাপোজ, তাহলে রাস্তা সহ চারপাশে আছে কিন্তু বর্গ, তাহলে রাস্তা সহ বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, সরি বাহুর দৈর্ঘ্য না, যেহেতু তুমি ক্ষেত্রফল পাইছো, ক্ষেত্রফল সেটা হচ্ছে কিন্তু 400। ওকে, রাস্তা সহ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে। তাহলে তুমি চিন্তা করো, রাস্তা সহ যেহেতু বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, এখন তুমি কি করবা? রাস্তা সহ বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, তোমরা সামনাসামনি লিখবা বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য। আমরা তো জানি যে ভাইয়া বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য আমরা কিভাবে বের করতে পারি, কে কে বলতে পারবা? বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য আমরা কিভাবে বের করতে পারি, কে কে বলতে পারবা? বলো। বাহুর দৈর্ঘ্য, যেহেতু রাস্তা সহ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফলের সূত্র কি? আমরা একটা কাজ করি, শোনো, এটা না লেখা বা দাও, তুমি এই যে রাস্তা সহ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, এইটার নিচে যে লাইনটা লেখছো, এইটার নিচে লিখবা এ স্কয়ার। কেন? তুমি তো জানো ভাইয়া বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বাহু স্কয়ার, তাহলে আমি ওর নিচে যদি স্কয়ার লিখে অসুবিধা আছে? ইজ ইকুয়াল টু 400। তাহলে বা আমাদের মাথায় কিন্তু অনেক বুদ্ধি আছে, আমরা কিন্তু সেই বুদ্ধি হারাইতেছি। স্কয়ার ওই পাশে গেলে √400, অতএব এর মানটা কত আসবে? 400 রুট করলে 20। ডান। তাহলে আমরা এই রাস্তা সহ আমরা কিন্তু বাহুর দৈর্ঘ্য পাচ্ছি, এটা 20, এই পাশ 20, এই পাশ 20, এই পাশ 20। ওকে, কিন্তু আমাদের তো বলছে যে শুধু রাস্তার ক্ষেত্রফল কিন্তু আমাকে বের করতে বলছে। ওকে, ডান, এতটুকু ডান। আচ্ছা, এখন আসি কিন্তু যেহেতু আমাদের রাস্তার ক্ষেত্রফল বের করতে বলছে, কিন্তু আমরা তো লিখছি কি রাস্তা সহ বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল। এখন তোমার রাস্তাটাকে বাদ দিয়ে তারপর বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে হবে। আমি বুঝাইতে পারি না মনে হয়। এখন তোমার কি করতে হবে, যেহেতু তুমি একবার রাস্তা সহ করছো, এখন তোমার রাস্তা বাদে হিসাব সুদা এই বাদগুলো করার সিস্টেম এটা, তুমি একবার কিন্তু রাস্তা সহ বের করছো, রাস্তা সহ, এখন তোমার খেলা হবে রাস্তা বাদে। শেষ, বুঝিতে মনে হয় পারি না। তুমি দেখো, এখন তোমার সম্পূর্ণ খেলাটা হবে কি রাস্তা বাদে, কারণ তুমি রাস্তা সহ তো করছো ভাই, তুমি রাস্তা সহ করছো না, এখন তোমার খেলাটা হবে রাস্তা বাদে। ঠিক আছে, বর্গাকার রাস্তা বাদে হবে ভাইয়া, রাস্তা বাদে বর্গাকার বাহুর দৈর্ঘ্য। ঠিক আছে, আচ্ছা কি হবে? তুমি তো জানো এখান থেকে তুমি পাইছো 20, এই 20 থেকে বিয়োগ দিতে হবে। কি বিয়োগ দিবা ভাইয়া? তুমি তো জানো যে চওড়া হয়েছে কিন্তু 2.5, চারদিকে চওড়া 2.5, চারদিকে চওড়া 2.5 না, তাহলে 2.5 কে তোমার কি করতে হবে? গুণ দিতে হবে 2 দ্বারা। এটা মাথায় রাখবা। অনেকে কোশ্চেন করে যে ভাইয়া 2 কেন, 4 হবে না? বাহু তো এখানে 4টা না ভাইয়া, তোমার এখানে 2 দ্বারা গুণ করতে হবে। কি করতে হবে? 2 দ্বারা গুণ করতে হবে। এটা আমরা আরেকটু সামনে ক্লিয়ার হবো। তাহলে এটা যদি তুমি করো, কত আসতেছে? তাহলে 20 মাইনাস 2.5 কে 2 দ্বারা গুণ করলে 5 আসছে, তার মানে 15 আসতেছে। তাহলে রাস্তা বাদে বর্গাকার বাহুর দৈর্ঘ্য কিন্তু আমরা পাইছি। এখন রাস্তা বাদে যেহেতু দৈর্ঘ্য পাইছো, সাথে সাথে ক্ষেত্রফল বের করো। এই রাস্তা বাদই হবে রাস্তা বাদে বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল। ওকে, তাহলে বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র বাহু স্কয়ার। তাহলে 15 তুমি কি করবা? স্কয়ার করবা। তাহলে আমরা যদি স্কয়ার করি তাহলে 225 পাচ্ছি, 225 বর্গমিটার। আমি মনে হয় বুঝাইতে পারি নাই, লাগলে তোমরা এই লাইন দুইটা মুখস্থ করে ফেলবা। এই ক্যাটাগরি ম্যাথ করার জন্য যদি তোমাকে শুধু রাস্তার ক্ষেত্রফল বের করতে বলে, তুমি একটা বের করবা রাস্তা সহ বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল, কারণ এখানে বর্গকে প্রাধান্য দিতে হবে। রাস্তা সহ, প্রথমে আমরা রাস্তা সহ বের করছি,
বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল, পরে কিন্তু আমরা রাস্তা বাদে বর্গাকার ক্ষেত্রফল মানে আমরা বের করছি রাস্তা সহ রাস্তা বাদে, রাস্তা সহ বর্গাকার ক্ষেত্রফল, রাস্তা বাদে বর্গাকার ক্ষেত্রে ক্ষেত্রফল, এই ক্যাটাগরি সবগুলো ম্যাথ কিন্তু এই নিয়মে। ওকে, এরপরে তাহলে কি রাস্তা সহ রাস্তা বাদে, এখন তুমি কি করবা, এখন শুধু তুমি রাস্তার ক্ষেত্রফল বের করবা। তাহলে লেখো রাস্তার ক্ষেত্রফল, তোমরা সামনাসামনি লেখো, ভাই আমার জায়গা নাই এই জন্য আমি কিন্তু নিচ নিচ লিখতেছি। ওকে, রাস্তার ক্ষেত্রফল, শুধু যদি রাস্তার ক্ষেত্রফল বের করতে চাই তাহলে ওই যে রাস্তা সহ বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত পাইছিলা 400, এই 400 থেকে তোমার বিয়োগ দিতে হবে কি রাস্তা বাদে বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল 225। তাহলে তুমি ভাইয়া বিয়োগ করো, তাহলে বিয়োগ করলে তোমার এখানে নামতেছে 175 মতো, এই 175 বর্গ মিটার। ডান। পানি পানি খেলা হবে দুইটা জিনিস, রাস্তা সহ আর রাস্তা বাদে, রাস্তা সহ আর রাস্তা বাদে। ডান, ঠিক আছে। আচ্ছা, এটা আমাদের গেল। পরেরটা দেখো, এটা কুমিল্লা 19-এ আসছে। এবিসিডি ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট কোন বর্গের বাইরে 2 মিটার চওড়া একটা রাস্তা আছে। তাহলে এখন হবে কিন্তু বর্গের বাইরে, তাহলে তুমি চিন্তা করো এটা হচ্ছে কিন্তু বর্গ, এইটার বাইরে, এর আগেরটা ছিল ভিতরে, অসুবিধা নাই, প্যারা কারো কিছু নাই। 2 মিটার চওড়া কি রাস্তা আছে। আচ্ছা, 2 মিটার চওড়া রাস্তা আছে। এখন বলছে কি রাস্তাটির ক্ষেত্রফল, এই রাস্তার ক্ষেত্রফল কিন্তু নির্ণয় করতে বলছে। বলো তো এটা কে পারবা, হাত তুলো, এটা কে পারবা? কুমিল্লা কিসে আসছে? এটা কিন্তু 19-এ আসছে, কুমিল্লা বোর্ড 19-এ আসছে। কে পারবা এটা? বলো 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 বলো। আচ্ছা, কে পারবা? এটা হাত তুলো, কে পারবা ভাইয়া? ডান, ঠিক আছে, থ্যাংক ইউ ডান। তো এটা তাহলে পারবা। পরে আসি, একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে এত, দৈর্ঘ্য কম হলে এটি একটি বর্গক্ষেত্র হতো, আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটি নির্ণয় করো। প্যারা খাওয়ার কিছু নাই ভাইয়া, তো আছে। বলো এটা কিভাবে করবা, বলো দেখি কে পারবা। ওকে, পারবো পারবো পারবো, থ্যাংক ইউ সো মাচ। এই তো পারলে তো অনেক ভালো ভাইয়া, অনেক ভালো। প্র্যাকটিস করবা একটু, অনুরোধ তোমাদের কাছে, এটাই তোমাদের কাছে ভাই অনুরোধ। ওকে, আচ্ছা এখন তুমি চিন্তা করো ভাইয়া, দেখো প্রথমেই বলছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 540। আচ্ছা, এর দৈর্ঘ্য 60 সেন্টিমিটার কম হলে এটি একটি বর্গক্ষেত্র হতো। আচ্ছা, আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে প্রথমে লাগবা, যেহেতু দৈর্ঘ্য আর প্রস্থ এটা তোমার ধরে নিতে হবে, তাহলে মনে করি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য একটু চিন্তা করো, এই দৈর্ঘ্যটাকে তুমি কি চিন্তা করবা এক্স, আয়তক্ষেত্রের প্রস্থ, এই ক্যাটাগরি ম্যাথগুলোর ক্ষেত্রে একটা শিখো ইজ ইকুয়াল টু ওয়াই। অতএব লাগবা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, প্রথম লাইন বলছে না ওরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল লেখো, তাহলে আয়তক্ষেত্রের যেই ক্ষেত্রফলটা সেটা কি হবে সমান সমান বলছে কত 540। তাহলে দেখো আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে দৈর্ঘ্য ধরছো এক্স, প্রস্থ ধরছো ওয়াই, ইজ ইকুয়াল টু 540। অসুবিধা আছে এতটুকু লিখতে? আমি যে এতটুকু লিখছি তা মানে কি কেউ মারতে পারবে যে ভাই তুই লেখছিস কারে ভাই, কিল্লাই লেখছো? তুমি এখানে 1 নাম্বার ধরতে পারো না, আদাল্লাহ অসুবিধা নাই। এরপর আসি, এতটুকু করা শেষ, এবার লাগবে প্রশ্ন মতে। কেন প্রশ্ন মতে বলো তো, কেন ভাইয়া প্রশ্ন মতে লাগবে? কোশ্চেন থাকে না যে ভাইয়া কেন আপনি এইখানে প্রশ্ন মতে কিন্তু লিখলেন, কেন লিখলেন, এটা একটা কোশ্চেন থাকে না। দেখো বলছে কি এর দৈর্ঘ্য 7 সেন্টিমিটার কম হলে এটি একটি বর্গক্ষেত্র হতো, একটা প্যাচ দিছে। এর দৈর্ঘ্য তুমি ধরছো হচ্ছে কিন্তু এক্স, 7 সেন্টিমিটার যদি কম হইতো তাহলে এটা একটা বর্গক্ষেত্র হইতো। বর্গক্ষেত্র না আয়তক্ষেত্র? দাঁড়াও তো, যে 7 সেন্টিমিটার কম হলে কি বর্গক্ষেত্র না আয়তক্ষেত্র? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যদি এর দৈর্ঘ্য 7 সেন্টিমিটার কম হলে এটা একটা বর্গক্ষেত্র হইতো, তো বর্গক্ষেত্র এখানে আসলো কোথা দিয়া? আমি তো সেটাই চিন্তা করতেছি যে ভাইয়া বর্গক্ষেত্র আসলো কোন দিয়া? হ্যাঁ, আচ্ছা দেখো, যাই হোক এটা তাহলে একটা চিন্তা করো, তাহলে এটা তাহলে প্রশ্ন মতে না দিয়ে আমরা একটা কাজ করি, শোনো প্রশ্ন মতে না, দাঁড়াও, প্রশ্ন মতে লিখবা না, এইটাই লিখতে হবে, বাট একটু দেখো যে এর দৈর্ঘ্য 7 সেন্টিমিটার কম হলে তাহলে এটা একটা বর্গক্ষেত্র হতো। তাহলে বর্গক্ষেত্র এখানে হয়তো বা একটু মিস্টেক আছে ভাইয়া,
ঠিক আছে, এখানে হয়তো একটু মিস্টেক আছে, যাই হোক। তাহলে এর দৈর্ঘ্য 7 সেন্টিমিটার, অর্থাৎ দৈর্ঘ্য হচ্ছে কিন্তু x থেকে 7 সেন্টিমিটার কম হলে তাহলে সমান সমান আমি লিখে দেবো y। মানে এই যে লাইনটা না, এই লাইনটা কিন্তু এই 7 সেন্টিমিটার কম, কম মানে বিয়োগ, এবার এটা মানে হচ্ছে কিন্তু যে সামনে যে প্রস্থ আছে এটা তোমার বসাই দিতে হবে। তাহলে তুমি একটা কাজ করো, এটাকে তুমি 1 নাম্বার ধরো, এটাকে তুমি 2 নাম্বার ধরো, বিষয়টা বুঝছো? তাহলে দেখো তুমি যদি ঘুরায় লিখতে পারো, তুমি এখানে 2 নাম্বার না দিরা তুমি যদি বলো ভাই আমি একটু ঘুরাই লিখি y = x - 7 লিখি, হ্যাঁ এটা 2 নাম্বার। এখন তুমি 1 নং এ তুমি y এর মানটা বসাও, 1 নং এ y এর মান বসাও, কারণ তোমার টার্গেট কি? তোমার টার্গেট হইছে দৈর্ঘ্য, মানে শুধু x এর মান বের করা। তাহলে 1 নং এ xy = 540 আছে, তাহলে y এর মানটা হবে কি x - 7 * y = 540। এটার সাথে এটা গুণ এটা গুণ, তাহলে বা x - 7, আচ্ছা x y এর মানটা কিন্তু আমার বসাইতে হবে, আমি তো x এর জায়গায় x এর মান বসাইছি, তাহলে x * y এর মান হবে কিন্তু x - 7 = 540। এর সাথে এটা গুণ, তাহলে বা x গুণ করলে x² - 7x = 540। তাহলে দেখো বা x² - 7x ওইটা এবার সামনে -540 = 0, কিছু থাকে না মানে 0। ওকে, তোমার এখান থেকে টার্গেট কি ভাইয়া? তোমার এখান থেকে টার্গেট হচ্ছে কিন্তু x এর মান বের করা। তো এই ক্যাটাগরি ম্যাথগুলো করার জন্য তোমার কিন্তু এইভাবে সমীকরণ কিন্তু ধরতে হবে। ওকে, মিডল টার্ম করো, গুণ কইরা তোমার 540 মিলাইতে হবে, যোগ বিয়োগ কইরা 7। এখন তোমার ক্যালকুলেটর হাতে নাও, আমরা যদি 12 × 10 দিই তাহলে 120 আসে, তাহলে 12 × 10 হইবে না, 20 করে যাই আমরা। 20 ইন্টু যদি কত 20 এর লগে কত গুণ করল, মানে এখানে 7টা x তো মিলাইতে হবে, তাহলে 20 ইন্টু যদি 27 দিই 540। ইয়েস, ওরে এই যে হিসাবটা করছি, এই হিসাবটা বুঝে তো যে আমি প্রথমে কি করছি জানো? যেহেতু এখানে 540 আমার টার্গেট, গুণ করে 540 মিলাইতে হইবে, তাহলে প্রথমে আমি 10 এর লগে গুণ দিব, যেহেতু মাঝখানে 7 তাহলে 17, কারণ 17 থেকে 10 বিয়োগ করলে 7 থাকে, তাহলে 10 এর লগে আমি গুণ দিব 17, 170। তার মানে 10 গড়ে হইবে না, এবার আমরা 20 গড়ে যাব, 20 গড়ে না হলে 30 গড়ে যাব, 30 গড়ে না হলে 40 গড়ে। এটাই হচ্ছে কিন্তু মিডল টার্ম অঙ্ক করার শর্টকাট টেকনিক। আমি কি তোমাকে বুঝাইতে পারছি? মিডল টার্মের ম্যাথগুলা করার শর্টকাট টেকনিকই হইছে কিন্তু ভাইয়া এইটা। তো দেখো এখানে, তাহলে আমি 20 গড়ে যদি যাই তাহলে 20 ইন্টু কত গুণ করলে 540 হবে। এখন বলো ভাইয়া কিভাবে বের করবো? কেন, তোমার এখানে তো ওরা বলে দিয়েছে 7, তাহলে 20 এর পরে আরো 7, 27, তাহলে তুমি 27 গুণ করো, এই যে দেখো 540 মিলে গেছে। তুমি যদি এখন 27 থেকে 20 বিয়োগ করো তাহলে 7 থাকে, 7টা x থাকে, তাহলে আগে আছে মাইনাস, তাহলে আগে ওর 27 এর আগে মাইনাস হবে, ওর আগে প্লাস হবে, কারণ বড়টার আগে কিন্তু মাইনাস থাকলে এটা মাইনাস, তাহলে 7টা x হয়, তাহলে বা x² থাকবে, তারপরে এই জিনিসটা কিন্তু বসবে -27x প্লাস 20x মাইনাস 540 = 0। ডান, ক্লিয়ার ভাইয়া? আচ্ছা, তাহলে বা দেখো এই দুইটা থেকে x কমন নাও, কমন নাও মানে ভাগ করো, x দ্বারা x² ভাগ করলে একটা x থাকে, x কাটাকাটি, এখানে 27 থাকে, প্লাস এখানে তুমি যেটা লিখছো এখানে তোমার সেটা কিন্তু দিতে হবে = 0। তাহলে এখানে তুমি কি দেবা? তুমি এখানে একটা 20 দাও, তাহলে কিন্তু তোমার মিলে যাবে। তাহলে দুইটা থেকে একটা, তাহলে x - 27, আবার এখানে x আর এখানে +20, তাহলে x + 20 = 0। তাহলে বা তাহলে x - 27 এটা সমান একবার 0, অতএব বা দাও x - 27 +27, তাহলে দেখো x + 20 = 0, তাহলে বা x + 20 অবশ্যই গেল -20। এটা কিন্তু গ্রহণযোগ্য না, কেন বলো তো? কারণ এক্সট্রা কি ধরছে না, দৈর্ঘ্য, দৈর্ঘ্য কখনো নেগেটিভ হইতে পারে না, তাহলে এই জন্য কিন্তু এটা লাগবে গ্রহণযোগ্য নয়। তাহলে আমাদের অ্যান্সার হবে কিন্তু এই যে এইটা, কারণ আমাদের আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটা নির্ণয় করতে বলছে, আমরা কিন্তু 27 মিটার পেয়ে গেছি। ডান। তাহলে এই ক্যাটাগরি যদি অসুবিধা থাকে ক্লাস লাগলে ব্যাক করে দেখে আসবা। একটা আয়তক্ষেত্রের মাঠের দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, মাঠটির ভিতরে 4 মিটার চওড়া একটা রাস্তা আছে এবং একটি ইটের মূল্য এত টাকা, ইটের দৈর্ঘ্য এবং প্রস্থ দেওয়া আছে, রাস্তাটি বাধাই করতে মোট কত টাকা খরচ পড়বে। আমি একটু লাস্টের কাহিনীটা বলি, দৈর্ঘ্য প্রস্থ আছে, তুমি এখান থেকে ক্ষেত্রফল বের করবা, আর এর আগে আয়তক্ষেত্রে তোমার ক্ষেত্রফল বের করতে হবে, মানে হচ্ছে এখানে সরি রাস্তার ক্ষেত্রফল বের করতে হবে। এই তো, তাহলে রাস্তার ক্ষেত্রফলকে এই যে ইটের ক্ষেত্রফল দ্বারা ভাগ করলে তোমার কয়টা ইট লাগবে সেটা তুমি পাবা। ঠিক আছে, এরপরে আরেকটা জিনিস বলছে কি, একটা ইটের মূল্য এত টাকা, তাহলে যে কয়টা ইট নামবে সেটা বলো শেষ। ডান। তাহলে তোমার প্রথম যে টার্গেটটা, তুমি আগে এখান থেকে রাস্তার ক্ষেত্রফল বের করবা, রাস্তার ক্ষেত্রফল পাইলে এবার ইটের ক্ষেত্রফল এমনিতেই বের করতে পারবা। এবার দুইটার ভাগ করলে কয়টা ইট লাগবে তা পাবা। একটা ইটের দাম 12 টাকা হইলে যে কয়টা নামবে ওইটার শেষ। তাহলে তোমার টার্গেট কিন্তু প্রথমে কিন্তু ভাইয়া রাস্তার ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে এই ম্যাথটা কে পারবে বলো? একটা আয়তাকার আয়তক্ষেত্রের মাঠের দৈর্ঘ্য, তুমি চিন্তা করো, একটা হচ্ছে কিন্তু আয়তাকার ক্ষেত্রে একটা মাঠ,
তো এই মাঠের দৈর্ঘ্য বলছে কিন্তু 140 মিটার, প্রস্থ। আচ্ছা, মাঠটির ভিতরে 4 মিটার চওড়া একটা রাস্তা আছে। তো এটার ভিতরে 4 মিটার চওড়া কি আছে? একটা রাস্তা আছে। 4 মিটার চওড়া একটা কি আছে? রাস্তা আছে। এইখানে এটার ভিতরে 4 মিটার চওড়া একটা রাস্তা আছে। তাহলে বলো তো, এর আগেরটা জানি কি শিখেছিলাম? রাস্তা বাদে রাস্তা সহ, মনে আছে? তাহলে রাস্তা বাদে মানে মাঠটির ভিতরে রাস্তা, এইটা কিন্তু মাঠ, বাইরে কিন্তু মাঠ, বাহিরে কিন্তু তোমার এটা কিন্তু মাঠ, হ্যাঁ, আর ভিতরে এটা কিন্তু রাস্তা। ঠিক আছে, তাহলে কি হবে? রাস্তা বাদে রাস্তা সহ, লাস্টে দুইটার বিয়োগ করতে হবে, তাহলে তুমি পেয়ে যাবা। এই মাঠটা কে কে পারবা? হাত তোলো, বলো কে কে পারবা? এই মানটা কে কে পারবা? আচ্ছা, এটা কিন্তু বোর্ডে, কোন বোর্ডে আসছে এটা দেয় নাই। আচ্ছা বলো তো, এটা কোন বোর্ডে আসছে? দাঁড়াও, এটা কোন বোর্ডে আসছে? কে কে পারবা? হাত তোলো, কে কে পারবা? কে কে পারবা? কে কে পারবা? কে কে পারবা? ভাইয়া কে কে পারবা? 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 সহজ হিসাব, এটা কিন্তু সৃজনশীলে কিন্তু আসছে। আচ্ছা, আমি আশা করি পারবা, আমার করার লাগবে না। রাস্তা, রাস্তা বাদে, রাস্তা বাদে, কারণ যেহেতু এখানে প্রথমে কিন্তু মাঠের কথা বলছে, পরে রাস্তার কথা বলছে, মানে ভিতরে রাস্তা, তাহলে এই কারণে রাস্তা বাদে একবার, আর একটা রাস্তা সহ একবার, বিয়োগ করলে তুমি রাস্তার ক্ষেত্রফল পাবা। রাস্তার ক্ষেত্রফল পাবা, রাস্তার ক্ষেত্রফল পাইলে ইটের দৈর্ঘ্য প্রস্থ দিয়া ইটের ক্ষেত্রফল পাবা। তাহলে রাস্তার ক্ষেত্রফলকে ইটের ক্ষেত্রফল দ্বারা ভাগ দিবা, যা নামবে ওই কয়টা তোমার কি লাগবে? ইট লাগবে। এবার একটা ইটের দাম এত টাকা, ওইটাই দাম, শেষ, ডান। কে কে পারবা? থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। এগুলা আমার ব্যাচে যারা আছো তোমাদের কাছে এগুলো পানিবাদ। আচ্ছা,